আমার আল্লাহ পাক বড় দয়াময়। আমার আল্লাহ পাকের ইচ্ছা আমরা সব জান্নাতি হয়ে যায়। আমার আল্লাহ চাই জাহান্নাম খালি হয়ে যাক, জান্নাত ভর্তি হয়ে যাক। আমার আল্লাহ কাউকে কোনোদিন জাহান্নাম দিতে চায় না, আল্লাহ জান্নাত দিতে চায়। আল্লাহ কি দিতে চাই বলেন? আমার আল্লাহ বলে ইহুদি, নাসারা, নাজ্জাসী, মানে সিতারা পারাস যেই হোক না কেন, তওবা করে ফিরে আসো, আমি আল্লাহ জান্নাত দিয়ে দেবো। আল্লাহ সবাইকে জান্নাত দিতে চায়। আমার আল্লাহ, আমরা মুসলমান, হুজুরের উম্মত, আল্লাহ আমাদের লেগেই তো জান্নাত তৈরি করেছেন। একবার জোরে বলেন। আমরা ভুলে যাই, আমরা কি হয় বলেন, ভুলে যাই। এই আমাদের স্বভাব, এটা আল্লাহ এইভাবেই তৈরি করেছে, আমরা একটুতেই ভুলে যাই। এই বাপ মরে গেল, কান্নাকাটি, কিন্তু 15 দিন, 1 মাস, 1.5 মাস, 2 মাস, 5 মাস, 1 বছর পরে ভুলে গেলাম। বাপের একটা সবরেশানি ইসালের স্বভাব করছেন, দোয়ার মাহফিল করছেন, ছেলেদেরকে আল্লাহ বলেছে দোয়া চাইতে, দোয়ার ব্যাপার করছেন। প্রথম তো কান্নাকাটি, 2 বছর, 3, 5 বছর পর ওই সবরেশানিতেই আপনি আপনার সালা বুনাই হানো টানো সব নিয়ে সব হাসাহাসি করছেন, ভুলে গেলেন। কিন্তু যখন ইন্তেকাল হয়েছিল তখন হাল আপনার এরকম ছিল না। কে আপনাকে ধরে রাখে? আপনার তো দিওয়ানা বার হয়ে গেছেন আপনি। আপনার দিওয়ানেগি হয়ে গিয়েছিল, মহব্বতে ভালোবাসায় বাপের আপনি পাগল হয়ে গিয়েছিলেন। কিন্তু এই যত দিন যায় আস্তে আস্তে ভুলে যায়। আমার আল্লাহ পাক আমাদের ঘরে প্রথমে রুহের সাকাল দিয়েছিলেন। কিসের? আমার আল্লাহ পাক ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বললেন, প্রথম হাবিবুল্লাহ নূর তৈরি হয়ে গেল। হুজুর কেল্লা তৈরি করলেন। হুজুর তৈরি হয়ে আল্লাহর প্রশংসা করলেন। আল্লাহ যখন আল্লাহর প্রশংসা হুজুর করলেন, মখলুক যখন মালিকের প্রশংসা করলো, মালিক মাহমুদ হয়ে গেল। মাহমুদ হয়ে যখন মখলুকের প্রশংসা করলেন, সঙ্গে সঙ্গে মখলুক মোহাম্মদ হয়ে গেল। নূরে মোহাম্মদ হিস্সা বা হিস্সা করে আল্লাহ সব তৈরি করলেন। আল্লাহ যখন কিছু তৈরি করেন, ইজা আরাদা শাইআন, কোন জিনিসের যখন ইরাদা করেন, আল্লাহ বলেন কুন। কাফ আর নুনকে যখন মিলিয়ে দেয়, সঙ্গে সঙ্গে ফায়াকুন হয়ে যায়। একবার জোরে বলেন। রু তৈরি করলেন। কি তৈরি করলেন? রু তৈরি করলেন। রু তৈরি করে আমার আল্লাহ পাক আলামে আরওয়াই দিয়ে দিলেন। আলামে আরওয়াতে আমরা কি করতাম কোটি কোটি বছর, হাজার হাজার লক্ষ কোটি বছর, কত বছর আল্লাহই জানে কি করতাম। ওখানে আল্লাহর সঙ্গে আমরা ইশক লড়াতাম, আল্লাহকে মহব্বত করতাম, আল্লাহর জিকির করতাম, আল্লাহ নৈকট্যে থাকতাম। আমাদের বাতেন আল্লাহ দিদারের আশা করত। আমাদের আমাদের রূহ আল্লাহ নৈকট্যে থাকত। আল্লাহ যখন বলেছিল আলাস্তু বিরাব্বিকুম, আমরা আল্লাহর কথা শুনেছিলাম। আমরা আল্লাহর কথা, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? তখন আমরাই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা, কেন নয়, আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আমাদের একমাত্র মাবুদ, আপনি হচ্ছেন আমাদের আল্লাহ। একবার জোরে বলেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বছর ধরে আলামে আরওয়াতে আমরা সব কি করতাম? আল্লাহর জিকির করতাম, আল্লাহর সঙ্গে মহব্বত, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর আরজু তামান্নায় আমরা ছিলাম। আল্লাহ দুনিয়ায় পাঠালেন ওই রূহ, ওই রূহ আল্লাহ পাক তৈরি করলেন কোথায়? মানুষের মায়ের আম্মাজানদের পেটের মধ্যে আল্লাহ কি করলেন? ওই রূহটাকে দিয়ে দিলেন। জেসেম, চোখ, হাত, নাক, কান, যা কিছু জেসেমটা দেখছেন এটা দুনিয়ার, এটা কি? রূহ কিন্তু দুনিয়ার না, রূহ আখিরাতের। ওই রূহটাকে নিয়ে আমার আল্লাহ দুনিয়াবি সাকালের ওই জেসেমের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দেওয়ার পরে যখন দুনিয়ায় পাঠালেন, নতুন বান্দার বয়স নতুন একদিন, রূহ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ বছরের। ও রূহ আল্লাহর খেয়ালে থাকে, ও রূহ আল্লাহর খেয়ালে। দুনিয়ায় আস্তে আস্তে যখন আমরা বড় হতে আরম্ভ করলাম, দুনিয়ার হাল দেখতে আরম্ভ করলাম, আল্লাহ কসম খেয়েছে আত্তিন, অজাইতুন, অতুরে সিনিন, ওয়াহাজাল বালাদিল আমিন।
তিন, তিনের কসম, জাইতুনের কসম, তুরে সিনিন, তুরে সিনা, সিনাই উপত্যকা, তুর পর্বতের কসম, ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ পাকের হাবিব যেখানে জন্মগ্রহণ করেছে, হুজুরের জন্মের কসম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর আল্লাহ মানুষকে তৈরি করেছে। আল্লাহ কসম খেয়ে বলছে, চারটে কসম খেয়ে আল্লাহ বলছে সবচেয়ে সুন্দর আমি ইনসানকে তৈরি করেছি। একবার জোরে বলুন। আমার আল্লাহ পাক এত সুন্দর করে আল্লাহ তৈরি করলেন, তৈরি করে আল্লাহ পাক ওর ভিতরে কি দিয়ে দিলেন? রূহ। কোন রূহটা দিলেন? যে রূহটা লক্ষ লক্ষ, এক কথায় কোটি কোটি বছর, আল্লাহ পাক জানেন কত, আমি জানি না, কোটি কোটি বছর ধরে আল্লাহর প্রেম করছিল, আল্লাহর সঙ্গে মহব্বত করছিল, আল্লাহর ভালোবাসা ছিল, আল্লাহর কথা শুনছিল, আল্লাহর জিকির করছিল। আল্লাহর কথা আমরা শুনেছি, জোরে বলেন, এটা মাথায় ঢুকছে? আল্লাহর কথা আমরা শুনেছি, আমাদের রূহ শুধু শোনেনি, জবাবও দিয়েছিল। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আকা মাওলানা রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, বলো আবু বকর, এ আবু বকর বলো বলো, তোমার কি আলামে আরওয়ার কথা মনে আছে? তোমার কি আলামে আরওয়ার কথা মনে আছে? আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ হ্যাঁ মনে আছে। কেন মনে নাই? ইয়া রাসূলুল্লাহ, আমার মনে আছে। শুধু মনে আছে তা নয়, এটাও মনে আছে, এটাও মনে আছে, যখন আমার আল্লাহ প্রশ্ন করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না, তখন তখন সবাই চুপ হয়েছিল, সবাই চুপ হয়েছিল। প্রথম আপনি তো বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুমের জবাবে, প্রথমে আপনি তো বলেছিলেন ক্বালু বালা শাহিদনা, আপনি প্রথমে উত্তর দিয়ে বলেছিলেন, আপনার শুনে শুনে সমস্ত রূহেরাই বলেছিল আল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আপনি হচ্ছেন আমাদের রব। বুঝলেন? আবু বকর সিদ্দিকের মনে পড়ে গেছে, আমাদের মনে পড়ে। কিছু মনে আছে? আলামে আরওয়ার কথা কিছু মনে আছে? কিচ্ছু মনে নেই, পুরা ভুলে গিয়েছে। কারণ আমাদের আল্লাহ পাক জিসমকে মাটি থেকে তৈরি করেছে, এটা জানেন তো আপনারা? মাটির নির্যাস থেকে, মাটির যা যা গুণ আছে মানুষের তাই তাই গুণ আছে। মাটির টান নিচের দিকে, যত উঁচুতেই মাটিকে তোলো ঘুরে কোন দিকে আসতে চাই? নিচে। চিপচিপা মাটি আছে না? কথা বলে না। আজকে শুক্রবার ছিল, আল্লাহ শুকর আদায় করে বলছে, অহংকার নয়, হুজুর পাকের সাদকাতে বলছে, হুজুর পাকের গোলামিতে বলছে। এই যা লোক বসে আছে এর 3-4 ডবল লোক আজকে আমার দুপুরবেলা আমি বসছিলাম, বসছিল। তাই কোনো লম্বা চওড়া নেই, আমার শরীরও ভালো নেই, ধীরে ধীরে দু একটা কথা বলছি, শোনেন, সাথে করে নিয়ে এলেন, একটু ব্যাপারটা বুঝে নেন, তাহলে আপনার জীবনটা আসান হয়ে যাবে। অনেক মেয়ে আছে গীবত করে, অনেক ছেলে আছে গীবত করে, অনেক ছেলে মেয়ে আছে যারা দুনিয়া দিয়ে পেরেশান, আখিরাতের খেয়ালই নেই। কারণ কি? ওরা ভুলে গেছে। যাদের মনে পড়ে গেছে, আহা, তাদের তো হালই পাল্টে গেছে। যার যত বেশি মনে পড়েছে সে তত বেশি আল্লাহ পেয়ে গেছে, সে তত বেশি উন্নত হয়ে গেছে। জোরে বলেছে, মাটি থেকে তৈরি করেছে। মাটি টান কোন দিকে? আমি আপনাকে এত সুন্দর সুন্দর কথা শোনাচ্ছি, ইমাম সাহেব আপনাদের হুজুর সারা বছর ধরে জাহান্নামের কথা, জান্নাতের কথা, হুরের কথা, গেলেমানের কথা, আখিরাতের কথা, ফুলসিরাতের কথা, এগুলো তো কমন ব্যাপার, সব আলিম ওলামা শোনায়। কথা ঠিক না বলবেন? টান কোন দিকে? সেই দুনিয়ার দিকে। বলেন, টান কোন দিকে? সেই দুনিয়া। কেন? মাটি থেকে তৈরি। মাটির যা যা খাসলাত আল্লাহ মানুষকে সব দিয়ে দিয়েছে। মাটি থেকে তৈরি, মাটি নিচের দিকে টান। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছে, আমি তোমাদের উপরে দিতে চাই, এরা সেই নিচের দিকে। আমি জান্নাত দিতে চাই, এরা দুনিয়ার দিকে টান। আমি এদের হুর দিতে চাই, এরা দুনিয়ার জেনা করার দিকে টান। আল্লাহ বলে, আমি এদের সারাবান তহুরা দিতে চাই, এরা সেই মদের দিকে টান।
আমি আবাদান আবাদার জিন্দগি দিতে চাই, এটা সেই দুদিনের দুনিয়ার নিয়ে টানাটানি। কথা ঠিক না ভুল বলে? মাটির নিচের দিকে টান, আমাদেরও নিচের দিকে টান। দ্বিতীয় নম্বর, মাটি চিপচিপা, চ্যাটচ্যাটে। দেখেন অনেক মাটি কাদা কাদা চ্যাটচ্যাটে মাটি আছে না, আটা আটা টাইপের। আমার নিজের হাত এখন চ্যাটচ্যাট করছে, হাত চ্যাটচ্যাট করে না। মাটি ঘেমে যায়, মাটি, মানুষ ঘেমে যায়। মাটি শীতকালে মাটি ফেটে যায়, দেখেন না ফাটা ফেটে যায়, শরীর ফেটে যায়। মাটি মাটি খুশক হয়, মাটি খুশক হয়, শুকনা ঠনঠনে মাটি, গাও ফেটে যে খুশক হয়ে যায়। আবার মাটি অনেক রকমের, কালো মাটি, সাদা মাটি, বেলে মাটি, হেন মাটি আছে না? না, ওরকম কালো ফর্সা কত রকমের মানুষ আছে না? না, মাটি থেকে গন্ধ বেরোয়, মানুষের গা থেকে এক এক মাটি থেকে এক এক রকম গন্ধ। পাক মাটির আলাদা গন্ধ, এক একটা শরীর থেকে এক এক রকম গন্ধ। কথা ঠিক না ভুল বলে? মাটির যা যা গুণ আছে, সব গুণ আল্লাহ মানুষকে দিয়ে দিয়েছে। জিসমটা মাটি, ভিতরটা কিন্তু রূহ নূর। ভিতরটা কি বলে? বাইরের দিক থেকে ঘাটিয়া, ভিতর থেকে আমার আল্লাহ আলা করে দিয়েছে। উপর বাইরে জিসম দুনিয়া, রূহ কিন্তু আখিরাত। এই জিসম পচে যায়, গলে যায়, মরে যায়, রূহ কিন্তু জীবনে মরে না। রূহ সারা জীবন যে অনন্তকাল জিন্দা, রূহ কোনোদিন মরে না, রূহ কোনোদিন মরে না। আমার আল্লাহ এই রূহটাকে কোটি কোটি বছর আলামে আরওয়ায় রেখেছিলেন। আমরা খুশনসিব, আমাদের রূহ বড় খুশনসিব রূহ। জুনায়েদের ভিতরে যে রূহটা আছে বড় খুশনসিব, কারণ যখন রূহ আল্লাহ তৈরি করেছিলেন, আমরা আল্লাহই তৈরি করেছেন। আমরা বলেছিলাম আল্লাহ তৈরি করেন, কে তৈরি করেছেন? আল্লাহ তৈরি করেছেন। তৈরি করে আল্লাহ ভাগ করছিলেন। কি করছিলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের রূহ খুশনসিব। কেন? যখন আল্লাহ ভাগ করছিলেন, আমরা বলিনি আল্লাহ এদিকে যাব না ওদিকে যাব, এদিকে যাব না ওদিকে যাব, ওইখানে পাঠান না এখানে পাঠান, এখানে পাঠান না ওখানে পাঠান। না না না, আল্লাহ নিজেই ভাগ করছিলেন, আল্লাহ নিজেই ভাগ করছিলেন। আল্লাহর ওখানে কেউ কেউ কথা বলতে পারবে না, আল্লাহ একাই ভাগ করছিলেন। এ নবীর উম্মত উম্মতিরা, ভাগ করতে করতে আমার আল্লাহ পাক কিছু রূহকে আদম আলাইহিস সালামের জামানায় পাঠিয়ে দিলেন, কিছু রূহকে আমার আল্লাহ ঈসা আলাইহিস সালামের জামানায় পাঠালেন, কিছু রূহকে আমার আল্লাহ নূহ নবীউল্লাহ জামানায় পাঠালেন, কিছু রূহকে আমার আল্লাহ হুদ আলাইহিস সালামের কাছে পাঠালেন, কিছু রূহকে আমার আল্লাহ সামুদ আলাইহিস সালামের জামানায় পাঠালেন, কিছু রূহকে আমার আল্লাহ হযরতে ইলিয়াস আলাইহিস সালামের জামানায় পাঠালেন, কিছু রূহকে আমার আল্লাহ শুআয়ব আলাইহিস সালামের জামানায় পাঠালেন, কিছু রূহকে আমার আল্লাহ ইসহাক আলাইহিস সালামের জামানায় পাঠালেন, কিছু রূহ আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহকে দিলেন, কিছু রূহ আমার আল্লাহ মুসা কালিমুল্লাহকে দিলেন, কিছু রূহ আমার আল্লাহ ঈসা রূহুল্লাহকে দিলেন। যেগুলো রূহগুলো বেঁচে গেল, যে রূহগুলো বেঁচে গেল, আমার আল্লাহ আমাদের রূহের যখন পালা এলো, আমরাও ছিলাম, আমরাও জিকির করছিলাম, আমরাও আল্লাহর মহব্বতে ছিলাম, আমরাও আল্লাহকে সাক্ষী দিয়েছিলাম। তারাও জিকির করছিল, তারাও আল্লাহকে মহব্বত করছিল, তারাও সাক্ষী দিয়েছিল। কিন্তু যখন আমাদের রূহের পালা এলো, আমার আল্লাহ বললেন এই রূহগুলোকে আলাদা করে দাও, এই রূহগুলোকে আলাদা করে দাও। এগুলো তো এই নবীর জামানায় যাবে, এই রূহগুলো কোথায় যাবে? আমার আল্লাহ বললেন আলাদা করে দাও, এই রূহগুলো হাবিবুল্লাহর জামানায় পাঠিয়ে দাও। কে ভাগ করছিল? কে? আল্লাহ। খুশনসিব তুমি যেমনই হও, তোমার রূহ খুশনসিব, তুমি মুস্তাফা পেয়ে গেছো, তুমি মুস্তাফা পেয়ে গেছো। নবীরাও যে নবীর উম্মত হওয়ার জন্য আশা করেছে, আমার আল্লাহ খুশি করে সেই সেই হাবিবুল্লাহকে আমার আল্লাহ আমাদের দান করে দিয়েছে। জোরে বল, হুজুর পেয়ে গেল। রূহ পাক নূর लिए আল্লাহ জিসমে ঢুকে দিল। জিসম দুনিয়ার হাওয়াই বড় হচ্ছে, দুনিয়ার পানি, দুনিয়ার খাবার, এ আখিরাতের কিচ্ছু পাইনি। জিসম আখিরাতের স্বাদই জানে না, অজ্ঞ মূর্খ। আখিরাত ব্যাপারে জিসম মূর্খ, কিচ্ছু জানে না। রূহ কিন্তু সব জানে, রূহ কিন্তু
সব জানে। রুকে ভিতরে ঢুকে দিয়া, রুয়ের স্থান আমি এদিকে বারবার দেখাচ্ছি, রুয়ের স্থান ইলমে মারিফাতে বলা হয়েছে ডান স্তনের 2 আঙ্গুল নিচে রু আছে এখানে। রু কিন্তু দেখা যায় না, রু দেখা যায় না, একটা স্পিরিচুয়াল একটা ব্যাপার, একটা আধ্যাত্মিক ব্যাপার, ও দেখা যায় না কিন্তু আছে। ওর লেগেই সব চলছে, উঠছে বসছে সবকিছু, যা কিছু দেখতে পাচ্ছেন ওগুলোর লেগে চলে না, যেটা দেখা যাচ্ছে না তার লেগে চলছে। এজন্য জাহিরির থেকে বাতিনির ক্ষমতা বেশি। কি? আর আল্লাহ পাকের হাবিব নিজেও বলেছে ইলম 2 প্রকার, আল ইলমু ফিল কলব, আল ইলমু আলাল লিসান। একটা দিলের জ্ঞান, একটা জুবানের জ্ঞান। বলেনি আমার রাসূলুল্লাহ বলছেন জুবানের জ্ঞানের থেকে দিলের জ্ঞানটা বেশি আশারদায়ক, দিলের জ্ঞান বেশি ভালো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাতিনি সব দেখা যাচ্ছে, যা দেখা যাচ্ছে সব পাওয়ার কিছুই নয়, আল্লাহ ওয়া দেখা সবচেয়ে পাওয়ার আল্লাহর কাছে। তিনি কাদের মুতলাক, তিনি সবচেয়ে বড় ক্ষমতাবান, তিনি একমাত্র ক্ষমতাবান। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। তাই যা কিছু দেখা যাচ্ছে এর লেগে বেঁচে নেই, যেটা দেখা যায় না তার জন্য বেঁচে আছে। ওই রুটাকে দিয়ে দিল কোথায়? শরীরের মধ্যে। শরীরের মধ্যে দিয়ে আমার আল্লাহ সবচেয়ে সুন্দর আকৃতি মানুষ তৈরি করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দিলেন। বাচ্চা নান্না, আমরা সব বাচ্চা ছিলাম যখন পাঠালো, আমরা ছিলাম মূর্খ। কি? মূর্খ। গরুর বাচ্চা যখন পয়দা হয় মূর্খ পয়দা হয়নি, জ্ঞান নিয়ে। বাঘের বাচ্চা যখন পয়দা হয় মূর্খ পয়দা হয়নি, জ্ঞান নিয়ে। মানুষের বাচ্চা যখন পয়দা হয় মূর্খ পয়দা হয়, কোনো জ্ঞান থাকে না। বাঘের বাচ্চাকে গোশত দেবেন, খাবে? বাঘের বাচ্চা গোশত খাবে? এই এই ভুল হচ্ছে। এই গরুর বাচ্চাকে যদি গোশত দেওয়া হয় খাবে, আর বাঘের বাচ্চাকে যদি খড় দেওয়া হয় খাবে না। আচ্ছা, গরুর বাচ্চা পয়দা হয়ে হাঁটতে আরম্ভ করে দেয়, আমি নিজে দেখেছি। আমি ওই 2-4 ঘন্টা পরে গিয়েছি কুরবানির সময়, গরু কিনতে গিয়েছি, আর আমি নিজে শুনেছি, আমি জীবনে দেখি না। বললো বাচ্চা, বললো ওই যে 2-3 ঘন্টা আগে হয়েছে, দেখি হাঁটছে, লড়িয়ে লড়িয়ে হাঁটতে আরম্ভ করে দিয়েছে। হাঁটার জ্ঞান, কি খাবে তার জ্ঞান, আল্লাহ তাকে একটা হাদ, একটা হাদ করা আছে, তো তার জ্ঞান আল্লাহ দিয়ে দুনিয়ায় পাঠিয়ে। মানুষের বাচ্চা না হাঁটতে পারে না ধরতে পারে, আস্তে আস্তে বড় হয়। মানুষের বাচ্চাকে যদি মদ দেওয়া হয় বাচ্চা বেলায় কি হবে? মদ খাবে, খাবে না বাচ্চা। বিষ দিলে, খড় দিলে, পাতা দিলে, যা দেবে ওর খাবার জ্ঞান কিচ্ছু নেই, মূর্খ, পুরা সাপ, পুরা কি সাপ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, ওই বাচ্চাটা দুনিয়ায় এলো নতুন জেসে, আর রু নতুন দুনিয়ায় এসেছে। ও দুনিয়ার খবর জানে না, ও তো আল্লাহর মহব্বতের খবর রাখে, আল্লাহর ভালোবাসার খবর রাখে, আল্লাহর ভালোবাসার খবর রাখে। লক্ষ লক্ষ কোটি কোটি বছর আল্লাহর মহব্বতে ছিল, ওখান থেকে আল্লাহ বের করে একটা শরীরের মধ্যে ছোট্ট জায়গায় ঢুকিয়ে দিয়েছে, ছোট্ট জায়গায় ঢুকিয়ে দিয়েছে। এ মুসলমানের ছেলেরা, ও দুনিয়ায় এলো নতুন জায়গায় পড়ে গেল, নতুন জায়গায় পড়ে গেল, আস্তে আস্তে বড় হতে আরম্ভ করলো। যখন বাচ্চা ছিল, রু তার বাচ্চা, রু তার কথা শোনাতো তার জেসেমকে, আমার ভিতরে রু আছে, এই রু আমাকে দিয়ে কথা শোনাতো। এজন্য বাচ্চা ছেলেরা আস্তে আস্তে, এজন্য বাচ্চা ছেলেরা যদি মরে যায় কোনো হিসাব হয় না, বিনা হিসাবে আমার আল্লাহ বান্দাকে জান্নাত দিয়ে দেয়। এ মুসলমান, খুব খেয়াল করে শুনে রেখে দেন। শুধু তাই নয়, যদি কোনো বাচ্চা দুনিয়া থেকে চলে যায়, আমার রাসূলুল্লাহ উদাহরণস্বরূপ বলেছে, যেমন যুদ্ধের ময়দানে কোনো জায়গায় সফর করলে একজনা মানুষ আগে আগে চলে যায়, দল একসাথে যায়, একজনা মানুষ ঘোড়া নিয়ে আগে আগে চলে যায়, আগে আগে গিয়ে কোথা পানি আছে লক্ষ্য করে, কোথা বসার জায়গা লক্ষ্য করে, কোথা থাকা যাবে লক্ষ্য করে, আগে আগে গিয়ে সে জিনের জায়গা ঠিক করে, তাবু ঠিক করে, তাবুর জায়গা ঠিক করে, পানির জায়গা ঠিক করে, সে সব ঠিকঠাক করে আবার মিলিত হয়ে যায়, মিলিত হয়ে তাদের নিয়ে গিয়ে সেই জায়গায় বসিয়ে দেয়। হুজুর পাক বলেছে যে সব বাচ্চারা
ছোটবেলায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তারা তাদের বাপ মায়ের জন্য আগে থেকে জান্নাতে ঘর রেডি করছে, আগে থেকে ঘর রেডি করছে, আগে থেকে বাচ্চা বাচ্চা আগে থেকে ঘর রেডি করছে, আর কোথায় জান্নাতে থাকবে, কি খাবে, এসব ঠিক করছে। এ মুসলমান, বাচ্চা ছেলে যদি দুনিয়া থেকে চলে যায়, ওই বাচ্চা ছেলে নিজে তার বাপ মায়ের জন্য আল্লাহর দরবারে সাফায়াত সুপারিশ করে দেয়। হুজুর পাকের জামানাতে এমনি সফরে যারা পায়দাল সফর করতো, কোন কাবিলা উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, কোথায় যাবে কোথায় বসবে, ধরেন 1 মাসের সফর, খাওয়া দাওয়া তো আছে, আগে আগে চলে যেত একজন, যে খোঁজ করতো, দুজন কি একজন চলে যায় খোঁজ খবর নিয়ে যে এই জায়গাটায়, ওই রকম তারা আগে চলে গেছে, তার বাপ মায়ের লেগে সব রেডি করছে। একবার জোরে বলে। তাই বাচ্চা ছেলে মরে গেলে দুঃখ করুনি, কষ্ট তো হয়, নিজের ছেলে মরলে কষ্ট হবে না? কষ্ট হয়, কিন্তু শুকরদাই করবে, জেনে রেখে দে তোমার একটা ছেলে আল্লাহ জান্নাতি করে দিয়েছে, তোমার একটা ছেলে আল্লাহ জান্নাতি। যদি কোনো গায়ের কমের বাচ্চা মরে যায়, তাকে আল্লাহ জাহান্নাম দেবে না। জমহুর উলামায়ে হযরতের মত, আমার আল্লাহ তাদের করে জান্নাত দিবে, জান্নাত দেবে, জান্নাতের খাদেম করে, জান্নাতের খাদেম করে। তো ও ব্যাপার আলাদা, ও প্রশ্ন আলাদা, আমি আমাদের কথা বলি। তো বাচ্চা ছেলে পাক বলে, ফেরেশতা ছেলে, ফেরেশতা বলে না, বেগুনা ছেলে, বাচ্চাদের মাসুম বলা যায় না, কি এটা মাথায় ঢুকে সবাই আমরা বলি মাসুম ছেলে, মাসুম বল, মাসুম নবীদের জন্য খাস। মাসুম কারা? যাদের পূর্বের পেছনে সমস্ত, আগের পেছনে সমস্ত গুনাহ আল্লাহ মাফ করেছে, তাদের করে মাসুম হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ মাসুম। একবার জোরে বলেন। আমরা এই আমাদের ছেলেপুলে যেসব বাচ্চারা, এগুলো হচ্ছে বেগুনা, এগুলো কি বলে? বেগুনা। বাচ্চা ছেলের মধ্যে রু ঢুকিয়ে দেওয়া হলো, আস্তে আস্তে বড় হতে আরম্ভ, নতুন নতুন দেখছে, নতুন নতুন সব দেখছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খালি ক্যাসেট, কি খালি ক্যাসেট, যা লোড করবে তাই লোড হবে, ভালো লোড করলে ভালো, খারাপ লোড করলে খারাপ, খারাপ সিনেমা লোড করলে খারাপ সিনেমা, গজল লোড করলে গজল, কিরাত লোড করলে কিরাত, নাটক লোড করলে নাটক, খালি চিপ, খালি খালি সিডি, খালি ক্যাসেট। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যদি তার বাপ মা যদি ইংলিশে কথা বলে, সে যদি ইংরেজের ঘরে পয়দা হয়, সে ইংলিশে কথা বলতে আরম্ভ করে দেয়, আরবি কথা বললে আরবিতে কথা বলতে আরম্ভ করে দেয়, বাঙালি হলে বাংলায় কথা বলতে আরম্ভ করে, বিহারি হলে বিহারিতে হিন্দিতে কথা বলতে আরম্ভ করে দেয়, উড়িয়া হলে উড়িয়ায় কথা বলতে আরম্ভ করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, খালি ক্যাসেট, খালি ক্যাসেট, যা শিখাবে তাই শিখবে, যা শিখাবে তাই শিখবে। আস্তে আস্তে বড় আরম্ভ করলো, বড় আরম্ভ করলো, হাঁটতে আরম্ভ করলো, দুনিয়ার লোভ দেখতে আরম্ভ করলো, লালসা দেখতে আরম্ভ করলো, ঘৃণা দেখতে আরম্ভ করলো, ঘৃণা দেখতে আরম্ভ করলো, আর রিয়া দেখতে আরম্ভ করলো, বুক দেখতে আরম্ভ করলো, সমস্ত রকমের খারাপি, এই বুড়াই দেখতে দেখতে সে কি হয়ে গেল, আস্তে আস্তে তার দিলগুলো আস্তে আস্তে দুনিয়ার লোভ লালসা পয়দা হয়ে গেল। এদিকে আস্তে আস্তে আল্লাহর কুদরতে নফস তৈরি হতে আরম্ভ হয়ে গেল, নফস তৈরি হতে আরম্ভ হয়ে গেল, আস্তে আস্তে নফস তৈরি হতে আরম্ভ করলো, দুনিয়ার নফস শক্তিশালী হতে আরম্ভ করলো। যত নফস শক্তিশালী করে, রূহ কমজোর হয়ে যায়, রূহ কমজোর হয়ে যায়, রূহ কমজোর হয়ে যাওয়ার পরেতে হাল এত খারাপ হয়ে যায়, নফস তাকে পুরা কবজায় নিয়ে নেয়, নফস পুরা কবজায় নিয়ে তার মাথায় এমন ভাবে ঢুকিয়ে দেয় যে দুনিয়ায় সব, দুনিয়ায় সব, আখিরাত আবার কি, দুনিয়ায় সব, দুনিয়ায় সব। এদিকে রূহ একটা ছোট্ট জায়গা থেকে আওয়াজ দিচ্ছে, এদিকে আসো, এদিকে জান্নাত আছে, এদিকে আসো, এদিকে হুর আছে, এদিকে আসো, আল্লাহর মহব্বত আছে, এদিকে আসো, আল্লাহর ভালোবাসা আছে, এদিকে আসো, আল্লাহর রহমত হবে, এদিকে আসো, আল্লাহ পাকের দয়া হবে, এদিকে আসো, আল্লাহর দিদার পাবে, দিদার। কিন্তু কমজোর রূহ আর কিছু করতে পারে না, আওয়াজ তো শুনতে পায়,
আওয়াজ তো শুনতে পায়, কিন্তু বুরুককে ভয় না, কারণ পুরা শরীরে নফস কবজা করে নেয়, নফস কবজা করে নেয়। এ মুসলমানের ছেলেরা এরকম করে করে আমাদের করে আল্লাহ রাস্তা থেকে পুরো সরিয়ে দিয়েছে। আমরা ভুলে গিয়েছি, আগেই বলেছি আমরা ভুলে যাই, পুরা ভুলে গিয়েছি। কি ভুলে গেছি? কবরের কথা, পুলসিরাতের কথা, মিজানের কথা, দাড়িপাল্লার কথা, আল্লাহর কথা, দিদারের কথা, জাহান্নামের কথা, জান্নাতের কথা সব ভুলে গিয়েছি। মুসলমান যারা ভুলে গিয়েছে, যুগে যুগে আল্লাহ নবী পাঠিয়ে পাঠিয়ে মনে করাচ্ছে, বান্দা ভুলে গেছিস, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। এ মুসলমানের ছেলেরা যাদের মনে পড়ে গেছে, আবু বকর সিদ্দিক হয়ে গেছে, ওমরে ফারুক হয়ে গেছে, উসমান গনি হয়ে গেছে, মৌলা আলী হয়ে গেছে, ইমামে আজম আবু হানিফা হয়ে গেছে, ইমামে শাফি হয়ে গেছে, ইমামে মালিক হয়ে গেছে, ইমামে আহমদ বিন হাম্বল হয়ে গেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী হয়ে গেছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হয়ে গেছে, মুজাদ্দিদ আল পেশানি হয়ে গেছে, বাতিন নকশবন্দি হয়ে গেছে, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক হয়ে গেছে। কোটি 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 মানুষের মনে পড়ে গেছে। যাদের মনে পড়ে গেছে, তারা জমিনে হেঁটে হেঁটে বেড়াতো, জমিনে খেয়াল থাকতো না, হাঁটতো জমিনে, খেয়াল আসমানে আখিরাতে থাকতো। শুনছেন আপনারা? এখানে অনেক রকমের ঘটনা আছে। আমি নিজেই আজকে এই ওয়াজটাকে নিজেই, আমি নয়, আল্লাহর রহমত, আমি কসম বলছি, আমি জীবনে যাইনি এই এই আলোচনা শুরু হয়ে যাবে। আল্লাহর রহমত। কেন এরা এত জ্বালাচ্ছে ইউটিউবার গুলো? এই ওখানে ছিল, যেখানে ছিলাম ওখানে ছিল, আবার ওখান থেকে এলো, এরাও তো দেখি চলে গেছিল। হ্যাঁ, কথা তাহলে ওই জন্য আমি বললাম আজকে একটু অন্য আলোচনা করি। কেন এরকম হলো? আমাদের হাত, পা, চোখ, কান, নাক, আচ্ছা বাচ্চা ছেলেকে যদি জিজ্ঞাসা করা হয়, এদের দিল সাফ, পরিষ্কার দিল, কথা ঠিক না বলুন? এরা এরা ঘৃণা জানে না, হিংসা জানে না, হিন্দু মুসলমান জানে না, এ জানে না কিচ্ছু, পুরা সাফ। এদের করে আমরাই খারাপ করি, কথা ঠিক না ভুল বলেন? এই যে সাফ, কারণ এদের ভিতরে যে রুটা আছে, ও রুটাই তো ভালো। জেনে রু কিন্তু ভালো, এটা মাথায় রাখে। রু কি বলে? ভালো। রু আল্লাহর ইবাদত করতো, আল্লাহর মহাব্বতে থাকতো। একবার জোরে বলে। আস্তে আস্তে বড় হচ্ছে, যত বড় হচ্ছে এই নাফস তো তৈরি হয়ে যাচ্ছে। নাফস আল্লাহ পাকের হুকুম, নাফস, নাফসে আম্মারা, নাফসে লাওয়ামা, নাফসে মুতমাইন্না, নাফসে রাজিয়া, নাফসে মারদিয়া, নাফসে আরো সব নাফস আমার খেয়াল পড়ছে না। নাফস, অনেক নাফস আছে। এই নাফসে এক একটা মাকাম। সবচেয়ে নিচের নাফস নাফসে আম্মারা, নাফসে আম্মারা। নাফসে আম্মারা কোনটা? এর আবার কিছু ইলমে মারিফাতে এর কিছু নিশানি আছে। শুয়ে শুয়ে অনেকে পিসাব পায়খানা স্বপ্ন দেখেন, খেয়াল করেন, ওই নাফসে আম্মারার এটা স্বপ্ন। কুকুর, বিড়াল, শুকর, কুকুর, যে জন্তুগুলো খাওয়া হারাম, তার স্বপ্ন দেখেন, নাফসে আম্মারা। পানি নোংরা, নোংরা পানি, পচা নোংরা পানি, নাফসে আম্মারা মাথায় ঢুকছে। নাফসে লাওয়ামা, কথা বুঝছে? এরকম ভাবে সব নাফসের ভাগ আছে, আমি ওইদিকে যাব না। তো নাফস আর রুহে অফার করে। যেমন ভোট হয় না? ভোট হয় আপনাদের এলাকায়, ধরেন দুটো প্রার্থী, কথা একটা এক্স একটা ওয়াই, কিংবা একটা ওয়াই একটা জেড, কিন্তু একটা এ একটা বি, এ পার্টি আর বি পার্টি। আমাদের ভিতরে এ পার্টি আর বি পার্টি, এ পার্টি আর বি পার্টি দুজনেই অফার করে। কি করে? অফার করে, আমাকে জিতাও, রাস্তা করে দেবো, স্কুল দেবো, কলেজ দেবো, ইউনিভার্সিটি দেবো, এই দেবো, ওই দেবো, ওই যে পুকুরটা ভাঙা আছে ওটাকে ঠিক করে দেবো, অফার করে।
আমাদের ভিতরেও আমাদের নফস আমাদের ঘরে অফার করে। কাদের ঘরে? এই গোটা শরীরে আল্লাহ পাক মূল করে দিয়েছে, মালিক করেছে দিলকে। কাকে? দিল, রাজধানী। দিল কি? রাজধানী যার দখলে গোটা জেসেম। মুসলমানের ছেলেরাও, এ মুসলমান, হুজুর পাক বলেছে দিল, দিল এমন একটা জিনিস, এমন একটা গোশতের টুকরা। দিল কি করে? দিল তো পাম্প করে, দিল পাম্প করে, রক্তকে টেনে নিয়ে এসে গোটা শরীর রক্ত ছড়িয়ে দেয়। দিল তো বানায় আমরা পেয়ে গেছে, মায়ের পেট থেকে দিল পাঠিয়ে দিয়েছে। ওই দিল চার হয়ে গেল। দিল যদি রুহের হয়ে যায়, গোটা শরীর রুহের হয়ে যাবে। দিল যদি নফসের হয়ে যায়, গোটা শরীর নফসের হয়ে যাবে। এ মুসলমান, এখানে অনেকের দিল আছে রুহের আন্ডারে আছে। দাঁড়িয়ে রাখতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, সেজদা করতে ভালো লাগে, জিকির করতে ভালো লাগে, তেলাওয়াত করতে ভালো লাগে। এ মুসলমানের ছেলেরা, অনেকের দিল আবার নফস দখল করে রেখেছে। দাঁড়িয়ে রাখতে ভালো লাগে না, দাঁড়িয়ে চাচতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে না, নামাজ কাজা করতে, গান শুনতে ভালো লাগে, হারাম খেতে ভালো লাগে, জেনা করতে ভালো লাগে, ওই গেল্লা গিবত করতে ভালো লাগে, মারামারি হুড়োহুড়ি করতে ভালো লাগে। এ মুসলমানের ছেলেরা, এই যে দিল কষ্টের টুকরা, এই দিলটা যদি ভালো হয়ে যায়, তার দেখা ভালো, তার শোনা ভালো, তার বলা ভালো, তার খাওয়া ভালো, তার যাওয়া ভালো। দিল যদি খারাপ হয়, দেখা খারাপ, শোনা খারাপ, বলা খারাপ। দিল যদি খারাপ হয়, তার প্রতিটা অঙ্গ দিয়ে গুনাহ 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 গুনাহ। দিল যদি ভালো হয়ে যায়, তার প্রতিটা অঙ্গ দিয়ে সওয়াব 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 হয়ে যায়। যার দিল ভালো, তার সব ভালো। জিজ্ঞাসা করলো যে আমার কাছে 5,000 টাকা আছে, কি করবো বলো তো? কুইরে পেয়েছে, কিংবা কারো কাছে চুরি করে নিয়েছে। জিজ্ঞাসা করছে দিল খারাপ লোককে, কি করবো? বলে ধর খেলে দিকে। যুক্তিটা খারাপ দিল না ভালো? খারাপ। আর দিল ভালোওয়ালা যদি কারো কাছে জিজ্ঞাসা করেন, বলবে খবরদার, তুমি ওর কাছে ফেরত দাও, মাফ চেয়ে নাও। বলে ভুল হয়ে গেছে, আচ্ছা তুমি, আমি নিজে যাচ্ছি, চলো। কথা ঠিক। এই দিল ভালো, দিল ভালো, তার যুক্তি ভালো, তার দেখা ভালো, তার শোনা ভালো, সব ভালো। দিল খারাপ, তার সব খারাপ। মুসলমানের ছেলেরা, এ মুসলমান, রাজধানী, রাজধানী এ পার্টি আর বি পার্টি। এই যে গ্রামটা আছে, উদাহরণস্বরূপ এই গ্রামটা আছে, আপনারা হচ্ছে ভোটার, যাকে ভোট দেবেন সে জিতে যাবে, যেদিকে দল ভারী হয়ে যাবে সেদিকে জিতে যাবে। আপনারা ভোট দেওয়ার আগে প্রথমে জিজ্ঞাসা করেন কি তোমরা দেবে, কি তোমরা দেবে। এ মুসলমান, ওই সময়তে যার অফার ভালো লাগে তার দিকে আমরা হয়ে যাই, তার দিকে হয়ে যায়। চোখ হচ্ছে, কান, নাক, মুখ, এগুলো সব হচ্ছে কি অঙ্গ, এগুলো সব ধরেন ভোটার, এগুলো সব ভোটার। আর মালিক কে? প্রার্থী কজন? দুজন, একটা নফস, একটা হচ্ছে রূহ। দখল করবে কি? দিল। দিল দখল হয়ে গেলে গোটা শরীর দখল হয়ে যাবে। দিল যদি দখল না হয়, গোটা শরীর দখল হবে না। এই মুসলমানের ছেলেরা, এজন্য সে অফার করতে আরম্ভ করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা নফস লোভ দেখায়, রূহ লোভ দেখায়, নফস লোভ দেখায়, রূহ লোভ দেখায়। প্রথমে হাতকে বলতে আরম্ভ করে দেয়, হাত বলতে আরম্ভ করে দেয়, এ রূহ তুমি আমাকে কি দেবে? নফসকে বলে, নফস তুমি আমাকে কি দেবে? নফস বলতে আরম্ভ করে দেয়, এই হাত দিয়ে লোককে মারতে দেবো, আঘাত করতে দেবো, জেনা করতে দেবো, জুলুম করতে দেবো, খুন করতে দেবো, ভালো কাজ করতে দেবো, খারাপ কাজ করতে দেবো, যা ইচ্ছা করবি, কোনো বাধা বাধ্যকতা নেই, বাধা বাধ্যকতা নেই। হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি কথাগুলো আমি অল্প অল্প করে নিজের ভাষায় নকল করে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, একটু শোনেন আর শিখবেন, মেহনত করবেন, ইনশাআল্লাহ আল্লাহর আঙ্গুলি আসবে। যখনই হাত বলে দিল, হাত নফসের কথা শুনলো, এবার হাত জিজ্ঞাসা করছে, এ রূহ তুমি আমাকে কি দেবে? যখনই বলেছে রূহ তুমি কি দেবে, রূহ বলতে আরম্ভ করে দেয়, এ হাত কারো উপরে চালাতে দেবো না, কোনো হারামের দিকে নিয়ে যেতে দেবো না, হাতকে কোনো খারাপ কাজে নিয়ে যেতে দেবো না। এ হাত সবসময় আল্লাহর দরবারে ভিক্ষার মতন দুয়া চাবো। কার অফার বেশি? রূহের না নফসের? চোখ, এই নফস তুমি কি দেবে? জেনা করতে দেবো, মেয়ে দেখতে দেবো, হারাম দেখতে দেবো, খারাপ দেখতে দেবো, যা পারো করবে, খারাপ ভিডিও দেখবে, যা পারো করবে, কোনো বাধা নেই।
রু তুমি সবসময় চোখ নিচের দিকে করব আর শুধু কাঁদাবো, শুধু বলো, শুধু আল্লাহর ভয়ে কাঁদাবো। বলো কোন দিকে অফার বেশি, কোন দিকে? নফসের দিকে। পেট বলে, পেট নফস আমি যদি তোমার হয়ে যায়, সাতটা জিনিস তো একটু খেয়াল করেন না, বলছি পেট তুমি কি? পেট বলছে, পেট যখন যে নফস বলে হ্যাঁ হারাম খাওয়াবো, চুরির মাল খাওয়াবো, ঘুষের মাল খাওয়াবো, লোনের মাল খাওয়াবো, পনের মাল খাওয়াবো, সব খাওয়াবো, যা ইচ্ছা খাবে, কোনো বাধা নেই। আরে তোমার, তুমি যা পারো করো। পেট তুমি, রু বলছে, রু বলছে তুমি কি করবে? বলে খাওয়াবো কম, শুধু আল্লাহর জন্য শুকাবো। কি? শুধু শুকাবো, শুধু রোজা রাখাবো, তোকে খেতেই দেবো নি, তোকে শুধু শুককে রেখে। পা বলে জেনাখানায় নিয়ে যাবো, নাচানাচি করাবো, এই তুমি গান শুনতে যাবে, জেনাখানায় যাবে, হ্যাঁ মানুষ খুন করতে যাবে, মারামারি কাটাকাটি করতে যাবে, কোনো নেই। বসেন না, বসেন না, ওখানে বসো, বসো। সবাই কেন কথা বলছো? একটু শুনে নাও। আজ অন্য একটা ছেড়ে এসে বলতে নাকি তার ছেড়ে গায়া, আজ আজ তার ছিঁড়ে গায়া। আজ একটা আলোচনা, আলাদা আলোচনা, ইলমে মারিফাতের আলোচনা শুরু করে দিয়েছি। শোনেন, আল্লাহর ওলিদের কথাই সব, হুজুর পাকের কথাই সব, এগুলো শোনেন আর আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। যদি এই ফান্ডাটা বুঝতে পেরে যান, আল্লাহ দরজা বুলন্দ করবে। যারা ভুলে গেছে, আগে নবীদের ঘরে দিয়ে মনে করা তো, এখন আর নবী নেই। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামারা এবার আপনাদের এইগুলো মনে করাবে। যাদের মনে পড়ে যাবে, আহা তাদের দরজা আল্লাহ বুলন্দ করবে। এইদিকে আয়, ওইদিকে যাস, এইদিকে আয়। শুনছেন আপনারা? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পা পা বলছে নফস কি করছো, কি বলছো? বলে জেনা করতে দেবো, নাচানাচি করতে দেবো, জেনা খানায় নিয়ে যাব, মদ খেতে নিয়ে যাব, কোনো বাধা নেই, এক কথায় কোনো। এই নফস, রু তুমি কি করবে? বলে তোকে শুধু কায়াম করাবো। আল্লাহর দরবারে কায়ামের কথা আছে না? আল্লাহ কোরআনের মধ্যে খাস ভাবে বলেছে যে আল্লাহ পাক তাদের দরজা বুলন্দ করে যারা রাতে কায়াম করে আল্লাহর জন্য, চুপচাপ দাঁড়িয়ে থাকবে, আল্লাহ দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। হযরত ইমামে আযম হুজুর আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা কোরআন 2 রাকাত নফল নামাজে শেষ করে দিতেন। হযরত উসমান গনি হুজুর 30 পারা কোরআন শেষ, হযরত মাওলা আলী হুজুর 30 পারা কোরআন শেষ করে দিতেন। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের তো বেগুনাহ, হুজুর ইবাদত না করলেও কোনো ব্যাপার ছিল না, এটা মাথায় রেখে দেন। হুজুর যদি কিচ্ছু না করতেন কোনো ব্যাপার ছিল না। হুজুর আপনি এত কেন নামাজ পড়েন যে পা মোবারক ফেটে যায় আপনার? এত কায়াম, এত দাঁড়ান কেন? হুজুর পাক বলে যে আল্লাহ আমাকে এত বড় নিয়ামত করেছে, তার শুকর আদায় করবো না? এত তো আল্লাহ তো যাকে ইচ্ছা করতে পারতেন, আমাকে আল্লাহ করেছে, আর হুজুরকে আল্লাহ করেছেন, তাই শুকর আদায় করছে একবার জোরে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জুবান বলে জীব, জীব বলতে আরম্ভ করে দেয় নফস তুমি আমাকে কি দেবে? নফস বলতে আরম্ভ করে দেয় মিথ্যে কথা বলতে দেবো, মিথ্যে কথা বলতে দেবো, হারাম হারাম কথা বলতে দেবো, গিল্লা গীবত করতে দেবো, তহমত লাগাতে দেবো, খারাপ কথা বলতে দেবো, গান বলতে দেবো, যত রকমের কুকথা আছে কোনো বাধা বাধ্যকতা নেই, সব খেতে পারবে, সব বলতে পারবে, কোন রকমের বাজ বুঝ নেই, যা ইচ্ছা করো। ওই সময়তে যখনই জীব আমাদের জিজ্ঞাসা করে রু তুমি কি বলছো, রু বলে কথা কম বলতে দেবো, সব সময় চুপ করিয়ে রেখে দেবো, আর যখনই জুবান খুলবে আল্লাহ মুস্তাফার জিকির করতে দেবো।
মুস্তাফা জিকির কারণ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ রাসূলের কথা। হুজুর পাক এত চুপ থাকতেন আকামল রাসূলুল্লাহ, সাহাবারা ভয় খেয়ে যেতেন যে হুজুর কথা বলছে না কেন। হযরত হুসাইন হুজুর বলে আমার নানা জানে এত চুপ থাকতেন, লোক ভয় খেয়ে যেত সাহাবারা যে হুজুর খামোশি কখন ভাঙবে, হুজুর চুপ করছে না কেন, এই হুজুর কথা বলছে না কেন। হুজুর দরকারি ছাড়া কথা বলতেন, হুজুর যখনই কথা বলতেন দরকারি কথা বলতেন। আর কেউ যদি কথা বলতেন হুজুরের সুন্নাত এটা কথা বলা, কেউ যদি কথা বলতেন, যদি কোনো ভুল কথা বলতেন সঙ্গে সঙ্গে তুমি এটা ভুল বলেছো, এটা তুমি ভুল, যে ওনার কথায় খুশি হয়ে যায়, না না এটা তুমি ভুল বলেছো, এটা ভুল কথা। আর যখনই কেউ ভালো কথা বলতেন বলতেন হ্যাঁ হ্যাঁ আরে তুমি তো দুরুস্ত বলেছো, বাবা দেখো দেখো কি সুন্দর, মারহাবা মারহাবা কি সুন্দর কথা বলেছো। হুজুর হুজুর দাগ দিতেন, হুজুর তারিফ করতেন, ভালো কথা বলে তারিফ করতেন, খারাপ কথা বললে ভুল ধরিয়ে দিতেন যে এই কথা তুমি জীবনে বলবে। আর দরকারি কথা বলতেন, বেশিরভাগ কি করে থাকতেন, চুপ করে খামোশ থাকতেন, চুপ করে থাকতেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এরকম করে আমাদের হাত, আমাদের চোখ, আমাদের কান, আমাদের দিল, আমাদের চোখ, আমাদের দিল, সমস্ত কিছু আমাদের শরীরের অঙ্গগুলো সব কি হয়ে গেছে, সব অফার জিজ্ঞাসা করেছে, দেখেন নফসে কিছু না, রুহে কিছুই নাই, সব নফস দিচ্ছে নফস। এজন্য আমাদের হাত পা, আমাদের চোখ, আমাদের দিল, আমাদের জুবান সব নফসের হয়ে গেছে, সব নফসের হয়ে গেছে। যখন নফস পুরা জিসিম দখল করে নিয়ে দিলের মধ্যে বসে পড়েছে, দিলের মধ্যে বসে পড়েছে, এদিকে রূহ চুপ হয়ে গেছে, আর রুহের কোনো কথা চলে না, আর রুহের কোনো কথা চলে না। এই মুসলমানের ছেলেরা, রূহ একা হয়ে গেছে, রূহ একা হয়ে গেছে। মাঝে মাঝে ইলহাম দেয়, মাঝে মাঝে ইলহাম দেয়, আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য ডাকে, জান্নাতের আরামের দিকে ডাকে, জান্নাতের খুশখবরি দেয়। এই মুসলমানের ছেলেরা, কিন্তু আমাদের নফস পুরা দখল করে রেখে দিয়েছে, আর কিছু ক্ষমতা নাই, আর কোনো ক্ষমতা নাই। এজন্য আমরা কি করেছি, আমরা সব নফসের গোলাম হয়ে গিয়ে আর ভালো কাজ করি না, খারাপ কাজের দিকে মগ্ন হয়ে গেছি, খারাপ কাজের দিকে মত্ত হয়ে গেছে। এই মুসলমানের ছেলেরা, মুসলমানের ছেলেরা জেনে রেখে দেবে, আল্লাহ পাক আমাদের করে ভুল প্রাকৃতিক করে তৈরি করেছে, আমরা ভুলে যাই, কিন্তু মনে করিয়ে দিলে আমাদের আবার মনে পড়ে যায়, আবার মনে পড়ে যায়। যখন বান্দারা, হাক্কানি আলেমরা, ওলিয়া উলিয়ারা, নেক বান্দারা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকুনু মাস সাদিকিন, সোহবত হাসিল করো, সাদিকিনদের সোহবত হাসিল করো। কেন সাদিকিনদের সোহবত হাসিল করতে বলেছে? এজন্য যাতে তোমাদের রুহানি জজবা পয়দা হয়ে যায়, নফস কমজোর হয়ে যায়। কারণ একটা ঝুড়াতে যদি গোলাপ রেখে দেওয়া হয়, এক টুকরিতে গোলাপ যদি রেখে দেওয়া হয়, টুকরি ভর্তি গোলাপ রেখে দিলে একটা মাটির টুকরা মাটির টিলা যদি গোলাপের মধ্যে দিয়ে দেওয়া হয়, কিছুক্ষণ রাখার পরে ওই মাটি থেকে গোলাপের খুশবু বেরোতে আরম্ভ হয়ে যায়। ওই রকম দ্বারা আমরা যদি আল্লাহর ওলিদের সোহবতে থাকে, আমাদেরও দিল খুশবু হয়ে যায়, অন্ধকার দূরে চলে যায়, আমাদের দিল নূর হয়ে যায়। আমার আল্লাহ আমাদেরও হাল পরিবর্তন করে দেয়, আমাদেরও মনে পড়ে যায়, আমাদেরও মনে পড়ে যায়। আকা মাওলা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে তোমাদের মধ্যে ভালো কারা, তোমরা কাদের মজলিসে বসবে, কাদের সোহবতে বসবে, কাদের ওয়াজ তোমাদের ফায়দা দেবে। হাবিবুল্লাহ বলেছে তিনটে কলেজে, এক নম্বর হুজুর পাক বলেছে ইজারু যাকিরাল্লাহ, যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যায়। যত বড়ই খারাপ হোক, যত বড়ই সে খারাপ হোক, হাক্কানি ওলিয়া উলিয়াদের চেহারা দেখলে তার কিসের কথা মনে পড়ে যাবে? আল্লাহর কথা। জোরে বলেন আর কি জোরে হবে না সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হুজুর বলেছে যাদের উঠা বসা চলাফেরা দেখলে বান্দার আখিরাতের কথা মনে পড়ে যায়। আর তৃতীয় নম্বর, যাদের মুখের কথা শুনলে দিনের হিকমত বোঝা যায়, দিন পরিষ্কার সাফ হয়ে যায়, এদের সোহবত হাসিল করো, তোমাদের লাভ হবে। একবার জোরে বলেন, এদের সোহবত তোমাদের লাভবান হবে, আপনারা লাভবান হয়ে যাবেন, হুজুর পাক বলেছেন। তো ওয়াজের মজলিসে আমার আল্লাহ বান্দাদের কি করে মনে করায়। এই আমার আগে আলেম মনে করাচ্ছিলেন, এইসব আলেম উলামারা আসেন, ইমাম সাহেবরা আসেন, ইনারা মনে করান আপনাদের। কি করান? কিসের মনে, কি মনে করেন? এই যেগুলো ভুলে গিয়েছে,
আলামে আরওয়ার কথা ভুলে গেছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা কি মনে করেন আল্লাহ পাক আমাদের করে শোনাচ্ছে, অকুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মরা, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাদের জিন্দা করেছি, সুম্মা ইউমিতুকুম, আমি আল্লাহ মেরে দেব, সুম্মা ইউহয়িকুম, আমি আল্লাহ বা জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদের সকলকে আমার কাছে ফিরে আসতে হবে, আমার কাছে ফিরে আসতে হবে। এই মুসলমানের ছেলেরা, ছিলাম আমরা মরা, আমরা মরা, মরা ছিলাম থেকে মুরাদ, আমরা ছিলাম আলামে আরওয়াতে, আলামে দুনিয়া এলাম, আলামে আরওয়াতে ছিলাম, আলামে দুনিয়া এলাম, আলামে বারজাকে যাব, তারপর আমার আল্লাহ সুম্মা ইলাইহি তুরজাউন, আলামে উকবাতে তুলে দাঁড় করাবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের করে দুনিয়ায় আল্লাহ অল্প সময় পাঠিয়েছে ঘোরার জন্য, ঘোরা মিটে যাবে, আল্লাহ আমাদের করে আখিরাতে ডাক দেবে, আল্লাহ আখিরাতে তুলে নেবে। তাই আমি আপনাদের বলে দিয়ে যাই, এ মুসলমান, ওই ঘোরার সময় মিটে যাওয়ার আগে আগে মনে করে নাও, আল্লাহ মনে করাচ্ছে, মনে করে নাও। যদি মনে না পড়ে আখিরাত খারাপ হয়ে যাবে, আর যদি মনে পড়ে যায় আখিরাত আলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এই দিল যার জেসে তার, এই দিলটাকে আমাদের কি করতে হবে, এখান থেকে নফসকে বের করতে হবে, রূহকে ঢুকাতে হবে। একটা প্রসেস আছে না নেই? মুজাদ্দেদ জামানের কাছে যারা যেত, দিল থেকে নফস বের করে রূহ ঢুকিয়ে দিত। প্রতাপ চন্দ্র সেন হিন্দুর ঘরের ছেলে, গিয়েছিল, নফস বের করে রূহ ঢুকিয়ে সুফি আব্দুল মোমেন 40টা আব্দুলের সর্দার হয়ে মরে গেছে। হাদুলে হাজি ইব্রাহিম গেজা খাচ্ছিল, গেজা খেত। হযরতে বিশ্বের হাফি মদ খেত। হযরতে ফুজাইল বিন ইয়াজ ডাকাত ছিল। হযরতে হাবিব আজমি জগৎ বিখ্যাত সুদখোর ছিল। এত বড় সুদখোর, লোক হেঁটে হেঁটে গেলে বাচ্চারাও বলে খেলা সরাই সরাই, ও সুদখোরের গায়ে হাওয়া লেগে গেলে আমরাও সুদখোর হয়ে যাব। যখন এই কথাটা শুনেছে, দিলের মধ্যে এমন ঝটকা লেগেছে, সুজা হাসান বাসরির কাছে চলে গেছে। হাসান বাসরির কাছে গিয়ে বলে, হুজুর আমি আপনার কাছে এসেছি, আমার দিলকে সাফ করে দেন। হযরত হাসান বাসরি ওয়াজ করলেন, ওয়াজ শুনলেন, দিল পরিবর্তন হলো, হাল এমন হয়ে গেল। কিছুদিন পরে ওই হাবিবে আজমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বাচ্চারা খেলাধুলা করে, বন্ধ করো। হাবিবে আজমি হেঁটে হেঁটে আসছে, আমাদের পায়ের ধুলো উড়ে গায়ে লেগে গেলে বিয়াদবি হয়ে যাবে। দেখো দেখো, আল্লাহর ওলি হেঁটে হেঁটে আসছে, আল্লাহর ওলি হেঁটে হেঁটে আসছে। মুসলমান, যার দিল থেকে নফস বেরিয়ে গেল, তার দিলকে আল্লাহ দরজাকে বুলন্দি করে দিল। একবার জোরে বলেন। হ্যাঁ মুসলমান, এই নফসকে বের করতে গেলে আমাদের কিছু প্রসেস আছে, সেই কাজগুলো আমাদের যদি মেহনত করি। প্রথম আল্লাহর ভয় কি? নফস জাহান্নামকে ভয় করে। কাকে ভয় করে? নফস আল্লাহকে ভয় করে। এই নফসকে যদি ভয় না খাওয়াতে পারো, ওই নফস নিজের মায়ের সাথে জেনা করাবে। বড় কথা বললাম, নিজের মেয়ের সাথে জেনা। আমার নিজে জানি, নিজের মেয়ের সাথে জেনা করে তাকে কতল করে, এরকম ঘটনা ঢুকছে। নিজের স্ত্রী অন্য মেয়ের সাথে তোমাকে জেনা করিয়ে দেবে, ঢুকছে। নফস একে যদি দবিয়ে না রাখতে পারেন, নফস তোমাকে খুন করাবে, তোমাকে মানে বেপরোয়া করে দেবে। নফস যদি কন্ট্রোলে থাকে, মশা মারতে ভয় করবে। আমার দাদুজান ছোট হুজুর জীবনে মশা মারতে দিত। হাল কেমন ছিল? দাদিজান বলে, আমরা খেদমত করতাম, আমার 4টে দাদি, এট এ টাইম 4টে দাদি খেদমত বলে, আমরা খেদমত করতাম, দেখি করে জেকেরের আওয়াজ, অনেক কিছু হচ্ছে, বলে পশম টানতে গিয়ে শুনি, দেখি প্রতিটা পশমের গোড়া থেকে আল্লাহ আল্লাহ জেকের হতো। আমি নিজে, আমি জানি, আমার আম্মা জানেন, দাদি জান, আজও লোকেরা জানে, সেই সব মেয়ে এখনো বুড়ি বুড়ি মেয়ে আছে,
ইন্তেকাল হওয়ার পরে কবর থেকে কোরআন পড়ার তেলাওয়ার আওয়াজ এসেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ। তিনার তাকওয়া কেমন ছিল, আল্লাহর ভয় কেমন ছিল? উপর থেকে প্লেন গেল ঘর ঢুকে, উপর থেকে প্লেন গেল বলে ওনার মাথায় ছিল যে উপর থেকে কেউ দেখে ফেললো। এত আল্লাহকে ভয় করতে। আল্লাহর ভয় যদি না থাকে তো জীবনে নফসকে কন্ট্রোল কর সবচেয়ে আল্লাহর ভয়, খৌফ ইলাহি। যার মধ্যে খৌফ ইলাহি রাজায়ে ইলাহি আছে সে তো আল্লাহ পেয়ে গেল, ওলি হয়ে গেল। খৌফ ইলাহি, খৌফ, আল্লাহর খৌফ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহর ভয় যারা করে, আল্লাহর ভয় যারা করে, এ মুসলমান আল্লাহর ভয় যারা করে তারা বেঁচে বেঁচে চলে। বেঁচে বেঁচে চলাকে তাকওয়া বলে, সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। আর মুত্তাকিদের ঠিকানা আমার আল্লাহর কোরআন জান্নাত, জান্নাত বলে দেয়। মুত্তাকির আল্লাহ, মুত্তাকিদের জন্য আলাদা একটা জান্নাত আল্লাহ তৈরি করেছে। একবার জেনে মুসলমান কি আল্লাহর ভয়। এ মুসলমানের ছেলেরা, 7 জিনিস আমি ইশারা দিয়ে বললাম তখন, 7 জিনিসকে ভয় খাওয়াতে হবে। চোখকে ভয় খাওয়াতে হবে। 1 নম্বর চোখ, চোখকে ভয় খাওয়াতে হবে। নফস বলবে ওদিকে দেখ, নফস বলবে ওদিকে দেখ। যখনই আল্লাহর ভয় চলে আসবে, জাহান্নাম আছে, সঙ্গে সঙ্গে বলতে হবে যদি ওদিকে যাস তাহলে জাহান্নাম, জাহান্নাম আল্লাহ রেডি করে গেছে, আল্লাহর আযাব আছে, ইনশাআল্লাহ চোখ ফিরে আসবে। এ নবীর উম্মত উম্মতিরা, হাত, হাত আল্লাহকে ভয় খাওয়াতে হবে। যখনই খারাপ কাজ করতে যাবে, পরের গাছের আম পাড়তে যাবে কি পরের টাকা নিতে যাবে, চুরি করতে হাত যখন আগিয়ে যাবে, সঙ্গে সে বলে হাত তুই জানিস না আল্লাহর আযাব কত কঠিন, আল্লাহর জাহান্নাম কত কঠিন, হাত ফিরিয়ে চলে আসবে। এ মুসলমান, পা যখন জেনাখানার দিকে যাবে, ভয় খাওয়া, এ পা তুই কি জানিস না এ পা জাহান্নামের দিকে, পা উপর দিয়ে করে মুখ নিচন দিয়ে করে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জালেমতে করে 70,000 বেরি পরিয়ে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এ নবীর উম্মত উম্মতিরা, এরকম ভাবে ভয় খাওয়ান। চোখকে ভয় খাওয়ান, তোমার কানকে ভয় খাওয়ান, চোখকে ভয় খাওয়ান, কানকে ভয় খাওয়ান, জুবানকে ভয় খাওয়ান, পেটকে ভয় খাওয়ান, দিলকে ভয় খাওয়ান, হাতকে ভয় খাওয়ান, পাকে ভয় খাওয়ান। এ নবীর উম্মত উম্মতিরা, প্রতিটা জায়গায় আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করেন। যদি আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা হয়ে যায়, ইনশাআল্লাহ নফস অত পর্দা করতে পারবে না। নফস বলবে ঠিকই কথা, কিন্তু তোমার কন্ট্রোল নফসের উপরে থাকবে। তোমার মন চাইবে দেখবো, কিন্তু আল্লাহর ভয় মাথা হ্যাট করিয়ে নেবে। রোজার মাসে তোমার নফস চাইবে খাবো, কিন্তু আল্লাহর ভয় তোমাকে শুকাবে। তোমার চোখ অন্যদিকে যাবে, নফস ওদিকে দেখ, কিন্তু আল্লাহর ভয়ে তোমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে। খবরদার, 4 চোখ দিয়ে আল্লাহর ভয়ে পানি বেরিয়ে গেল, আল্লাহ তাদের দরজা বুলন্দ করলো। 7 দলের লোককে আল্লাহর স্বেচ্ছায় দেবে। 7 দলের মধ্যে এক দল যারা আল্লাহর ভয়ে হঠাৎ হঠাৎ কেঁদে ফেলে, আমার আল্লাহ আর সে ছায়ায় দাঁড় করিয়ে দেয়। এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় 3টে কারণে ঢুকে যায়। কটা? আল্লাহর ভয় ঢুকানোর, নফস থেকে বাঁচার জন্য কি রাস্তা? আল্লাহর ভয়, জাহান্নাম। আর আল্লাহর ভয় দিলের মধ্যে 3 রাস্তায় প্রবেশ হয়। ছোট ছোট করে বলছি। 1 নম্বর বেশি বেশি করে কবর জিয়ারত করতে হবে। কি করতে হয়? বেশি বেশি করে কবর জিয়ারত করলে দিলের মধ্যে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়। 2 নম্বর, সবসময় এই খেয়াল করতে হবে আমার মওত হয়ে যাবে, এই মরে যাবে, এই মোরসাল্লে বেরিয়েছি, অনেক কথার ব্যাখ্যা আছে, আমি বলছি না ওদিকে। মোরসাল্লে বেরিয়েছি, কোনো ঠিক নেই, মরে যাবো আমি, আমার মওত হয়ে যাবে। সবসময় মওতের কথা স্মরণ করতে হবে। আর 3 নম্বর, সবসময় এ খেয়াল করতে হবে আমার আল্লাহ আমাকে দেখছে। কি সারাদিনে অনেকের কেটে যায়, একবারও আল্লাহর কথা ভাবে না। সবসময় মনে করতে হবে আমার আল্লাহ আমাকে দেখছে। যখন আল্লাহ দেখছে, খেয়াল আসবে না, নিজের বাড়িতে বসেও পায়ের উপরে পা তুলতে পারবেন না, কসম খেয়ে বলছে। একাও যখন বসে থাকবেন না,
পায়ের উপরে পা তুলতে পারবেন না। আপনার দিলের মধ্যে হাল যদি পয়দা হয়ে যায়, আপনার সবসময় জড়ায় আল্লাহ দেখছে কি করে পায়ের উপরে পা তুলে বসবো। বাপের সামনে পায়ের উপরে পা তুলে বসা যায়? উস্তাদের সামনে, ইমাম সাহেবের সামনে, মৌলানাদের সামনে, আলেম ওলামাদের সামনে? হ্যাঁ, আল্লাহ তো সবসময় দেখছে, তোমার হালই পাল্টে। তিনটে কি? তিনটে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা বেশি বেশি করে কবর জিয়ারত করে, দিলের মধ্যে খব পয়দা হয়ে যায় কবরে আমাকেও যেতে হবে। বাপ চলে গেল, মা চলে গেল, দাদু চলে গেল, এবার আমার যাওয়ার পালা এসেছে। কে হবে কবরে? কে বাঁচাবে কবরে? কি হবে কবরে? কে বাঁচাবে কবরে? উত্তর একটা আসবে, আল্লাহ 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 আল্লাহ। উত্তর চলে আসবে আল্লাহ। দিলের মধ্যে খব পয়দা হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে এ মুসলমান সবসময় স্মরণ করতে, আমার মত হয়ে যাবে, আমার মত হয়ে যাবে। আমি এরকম করছি, যদি এই অবস্থায় আমার মত হয়ে যায়, আমি জেনাখানায় জেনা করতে এসেছি, এই অবস্থায় যদি আমার মত হয়ে যায়, আমি মদের বোতল হাতে করে নিয়ে রেখেছি, এই অবস্থায় যদি আমার মত হয়ে যায়, এ মুসলমান আল্লাহর ভয় ঢুকবে। তৃতীয় নম্বর, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। যদি আমার আমি এরকম ভাবে করছি, এই নাচানাচি করছি, আমার আল্লাহ আমাকে দেখছে। এই হাফ প্যান্ট পরে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, আল্লাহ আমাকে দেখছে। আমি বাপ মার শুয়ে খারাপ ব্যবহার করছি, আল্লাহ আমাকে দেখছে। স্ত্রী শুয়ে খারাপ ব্যবহার করছে, আল্লাহ আমাকে দেখছে। ঘরের মধ্যে কেউ নেই, আমি আছি, আমার স্ত্রী আছে, কি অত্যাচার করছি, আল্লাহ আমাকে দেখছে। দিলের মধ্যে লজ্জা পয়দা হবে, শর্মিন্দগি महसूस করবে, আল্লাহর ভয় ঢুকবে। এ মুসলমান, যখন তোমার দিলের মধ্যে আল্লাহর ভয় ঢুকে যাবে, আল্লাহর ভয়ে তুমি ধ্যানধামার কাজ করবে না, বেছে বেছে করবে, বেছে বেছে দেখবে, বেছে বেছে বলবে, বেছে বেছে শুনবে, বেছে বেছে যাবে, বেছে বেছে খাবে। এই যে বেছে বেছে কাজ করছো, এটাকে তাকওয়া বলে। সাহেবে তাকওয়াদের মুত্তাকি বলে। সূরা যুখরুফ বলে একটা সূরা আছে, ওই সূরাতে আল্লাহ বলেছে কোন সম্পর্ক কিয়ামতে কাজে আসবে না ইল্লাল মুত্তাকিন বলে আল্লাহ বলেছে। মুত্তাকিনদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। মুত্তাকি রাজু আজকে আমার আল্লাহ বেছে বেছে জান্নাত দান করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই ভয় যদি ঢোকাতে না পারি, এই ভয় যদি না ঢোকে, আমরা গুমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এই ভয় আমাদের ঢুকানোর দরকার। এই ভয় যখন ঢুকে যাবে, এই ভয় ঢুকে গেলে দিলের মধ্যে যে নফস থাকে, কিন্তু নফসের রাজত্ব কমে যাবে, নফসের রাজত্ব কমে যাবে। এ নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, উল্টো দিকে আমাদের কি করতে হবে? উল্টো দিকে আমাদের কি করতে হবে? মেহনত করতে হবে, মুজাহাদা করতে হবে। কিরকম মেহনত আমি আপনাদের বলে দিয়ে যাই। আমাদের এখন কি রকম হাল আমি আপনাদের বলে দিয়ে যাই, কারণ আমি তো সব দেখতে পাচ্ছি। হাল কথা বলে, হাল কথা বলে, হাল কথা বলে, অবস্থা কথা বলে, আমি তো দেখতে পাচ্ছি। এ নবীর উম্মত উম্মতিরা, আমাদের এখন অবস্থা এতটাই খারাপ, যদি দিলের মধ্যে যদি এরকম ইচ্ছা হয় গান শুনবো, এটা আর কেউ রুখতে পারে না। গান শুনে ছাড়ি। যখন দিলের মধ্যে পয়দা হয়ে গেল জেনা করব, সে যেমনই জেনা হোক না কেন, জেনা করে থামি। দিলের মধ্যে যেটা পয়দা হয়ে যায়, দিলের মধ্যে টুক করে দিলের অন্তরে নফস যখনই ধোঁকা দিয়ে দেয়, আমরা আর কিছু মন যা বলে তাই করি। আমরা মন মাবুদের গোলাম হয়ে গেছি, মন মাবুদের গোলাম হয়ে গেছি। মন যা বলে তাই করি, মন যা বলে তাই করে। এ মুসলমান, যখনই দিলের মধ্যে খারাপ খেয়াল চলে আসে, ওটাকে আর কন্ট্রোল করতে পারে না, ওটাকে আর কন্ট্রোল করতে পারে না। কি করতে হবে? কন্ট্রোল করার জন্য আল্লাহর ওলিরা রাস্তা বলে দিয়ে গেছে। ইলমে মারিফাতের কিতাবের মধ্যে রাস্তা আছে। কি করতে হবে? যখনই খারাপ খেয়াল পয়দা হবে, ধরেন মদ খাওয়ার খেয়াল পয়দা হয়ে গেল, সঙ্গে সঙ্গে তওবা করতে হবে, তওবা করতে হবে, তারপরে তার উপর তওবা করতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে 3 বার ইখলাস শরীফ পড়তে হবে। তৃতীয় নম্বর হচ্ছে পাশান পাশে জিকির করতে হবে, চিশতিয়া তরিকা নিসবাত অনুযায়ী কিংবা কাদেরিয়া তরিকা নিসবাত অনুযায়ী পাশান পাশে জিকির করতে হবে। আমি আপনাদের বলে দিয়ে যাই, তওবা গুনাহ maaf করে, তওবা গুনাহ maaf করে। আল্লাহ বলছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনি যখন বলবেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম, আপনি তো গুনাহ maaf করনে वाला, আমার গুনাহ maaf করেন, আল্লাহ গুনাহ maaf করবে। যখন গুনাহ maaf হয়ে যাবে, যখন গুনাহ maaf হয়ে যাবে, নফস কমজোর হবে,
নফস কমজোর হবে, ওই উল্টো দিকে গুনাহ মাপের সাথে সাথে ওই গুনাহগুলো আল্লাহ নেকি করে দেয়। যে গুনাহ যতটুকুন মাফ করে ওটাকেই নেকি করে দেয়। আল্লাহ রূহকে তাকতবার করে, রূহকে তাকতবার করে। দ্বিতীয় নম্বর, 3 বার ইখলাস শরীফ পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। আল্লাহ 1 খতম কোরআন শরীফের সওয়াব তোমার রূহকে আল্লাহ দান করে দেবে। আর তৃতীয় নম্বর, পাশে থেকে যখন নিঃশ্বাস ছাড়বেন বলবেন হু, টানবেন আল্লাহ আল্লাহু আল্লাহ। দিলের মধ্যে মদ খাওয়ার খেয়াল হচ্ছে, তওবা করলে, ইখলাসও পড়লে, আল্লাহু আল্লাহু জিকির করলে ইনশাআল্লাহ ওই গুনাহ থেকে অল্প ক্ষণের জন্য হলেও আমার আল্লাহ তোমাকে বাঁচিয়ে দেবে। এবার আমি তো মদ দিয়ে উদাহরণ দিলাম, যদি খেয়াল এসে যায় ওটাকে দেখবো, কোন জিনিস ও আর ঢুকতে পারবে না। ঠিক বলছি না ভুল বলছি বলেন? মনের মধ্যে গুনার খেয়াল পয়দা হয় না, যখন পয়দা হয়ে যায় ওটাকে কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যায়। এই 3টে কাজ করবো, চাঁদা পথে তুলতে হবে না, 11:30 বেজে গেল, এই 11:30, 11:30 বেজে গেছে। আল্লাহ আল্লাহ বড় দয়া, আমি কি হবে 11:30 বেজে, মানে আর 0.5 ঘন্টার সময় আমার কি না। বলছি 1.5 ঘন্টা হয়ে 4-এ উঠেছি আমি, 4-এ আমি দেখে, আমি বলি সব টিপেছেন দেখে 4-এ আমার মোবাইলটা খারাপ হয়ে গেছে, ওই মোবাইলটা নেই, ওই জন্য টাইমটা দেখতে পাচ্ছি। আবার বড় মোবাইল আছে, ইচ্ছা করে বলে আল্লাহ না, আমি লোককে দেখে, হাতির দেখানো দাঁত আলাদা, খাবার দাঁত আলাদা। আমি মনে করি না যে বড় মোবাইল হয়তো নেই, হুজুর খুব ভালো, না না আমার বড় মোবাইল আছে, আমার বড় মোবাইল। আমি বলবো মাইকে এইসব রেকর্ডিং হচ্ছে তো, বলবে হয়তো আমার বড় মোবাইল মানে অনেক দামি মোবাইল, আইফোন নয়, এমনি কত দাম বলতো, মনে করেন যে নেই, আছে আছে, আল্লাহ মাফ করেন। যাই হোক ছাড়েন, ওসব কথা বললে আবার সবাই শেষ হয়ে যাবে। তাহলে এই 3টে কাজ যখনই দিলের মধ্যে খারাপ খেয়াল আসবে দেখবেন, এটা করবেন, দেখবেন অল্প, হয়তো পুরো না হলেও অল্প সময়ের জন্য হলেও ইনশাআল্লাহ। এবার দেখেন, আপনি যদি নিজে বাঁচতে চান, আপনি নিজে যদি গুনাহ করতে চান, ওর জীবনে কিছু হবে না। বাঁচতে চাইছেন, হচ্ছে না, আবার গুনাহ করে ফেলছেন, তখন এই 3টে করবেন ইনশাআল্লাহ। এগুলো একদম অ্যাটম বোম মারা, একদম নফস কমজোর হয়ে যাবে, রূহ তাকতবার, খানিকের জন্য হলেও রূহ শক্তিশালী হবে, আপনি আপনার কন্ট্রোলে থাকবেন। মাথায় ঢুকছে? বুঝতে পারেন না? 1 নম্বর, তওবা করে নেবেন, সঙ্গে সঙ্গে মাপ চাইবেন, আল্লাহ এই কি খেয়াল এসেছে, আল্লাহ আল্লাহ আপনি মাফ করেন, এই কি খেয়াল, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আল্লাহ কি মাফ করেন, কি খেয়াল। দ্বিতীয়, কুল হুয়াল্লাহু আহাদ, দিলের মধ্যে খেয়াল হচ্ছে হারামে, আমি বলছি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। 3 বার ইখলাস শরীফ, 1 খতম কোরআন শরীফ পড়া সব। আর পাশে জিকির কি, জিভের দিকে থাকবে, দাঁত মুখ বন্ধ, জিকির হবে কেমন, যখন টানবেন আল্লাহ, ছাড়বেন হু। আমি যে আওয়াজ করছি আওয়াজটাও হবে না। এই যে জ্যাকেটটা কেরামান কাতিবুনও জানে না, এই জ্যাকেটটার খবর কেরামান কাতিবুনও জানে না, কারণ কেরামান কাতিবিন অন্তর্জামিন নয়, অন্তর্জামিন একমাত্র আল্লাহ। এই জ্যাকেট অন্তরে অন্তরে, খেয়ালে খেয়ালে এর হিসাব আমার আল্লাহ রেখে দেবে, এর বদলাও আমার আল্লাহ দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল কবুল করেন। আমার মাথায় এসছে না একটা নফসের নাম, আমি ভুলে গেছি, ওটা বলতে পারছি, নফসে লাওয়ামা, নফসে নফসে আম্মারার পরে নফসে লাওয়ামা, তারপরে নফসে মুতমাইন্না, আমি ভুলে গেছি। যাও, একটা নফস আছে যেটা হারামও নয় হালালও নয়, মুবাহ, সেই দিকে খেয়াল করে।
যেমন পানি খাওয়া, নাফস আম্মারা তো খারাপের দিকে নিয়ে যায়। এর ওপরের নাফসটা একটা নাফস আছে যেটা হারামও নয় হালালও নয়, মুবাহ। যেমন আপনি যদি কাজ থেকে ঘুরে এসে শুয়ে পড়েন, এতে কি গুনাহ হবে? আপনি যদি পানি না খান, এতে কি গুনাহ হবে? আপনি যদি একটু বাইরে ঘুরতে না যান, গুনাহ হবে? গুনাহ হবে। শুনছেন আপনারা? নফসে আম্মারাকে, এই যে খারাপ খেয়াল, এটাকে যদি কন্ট্রোল করতে চান, আপনাকে এই নফসটাকে কন্ট্রোল করতে হবে। নফসে লাব্বামাকে কন্ট্রোল করতে হবে। কিরকম নফসে লাব্বামাটা কি? দেখেন, কাজ থেকে যখন ঘুরে, আপনার কাজ কি কাজ করেন? আপনি কি কাজ করেন? সেলাই কাজ করেন। ধরেন রাত 9টা 10টা 11টা পর্যন্ত সেলাই করলেন। সেলাই করে এসে ঘরে প্রথমে কি মন যায়? শুলে হবে। কি শুনছেন আপনারা? ঘরে যেই পুরা বিছন টানে, যে সুজা যেই শুয়ে পড়লেন, শুবনি, আপনার মন চাইছে শোব, কিন্তু আপনি কথা বল, কি আমি কি বললাম বলেন? কি বললাম বলে? কালো টুপি বলো, ক্লাসে বসে তুমি ফাঁকি মারছ, রাগ করেন না, এটা শুনেলেন না, হয়ে গেল। এইটা খুব ইম্পর্টেন্ট কথা। আপনি কলকাতা থেকে কিংবা খাটা খাটনি করে ঘরে এসে কি করতে মন যায়? আমি শুবনি, শোব, আমি বসে বসে 100 বার দরুদ পড়ে শোব। মানে আপনার যেগুলো হারাম নয়, কি আবার হালালও নয়, মুবাহ, মুবাহ বোঝে না, হালালও নয় হারাম। শুলে তোমার যদি শুয়ে পড়ে, তো কি গুনাহ হবে? না শুলে কি গুনাহ হবে? মুবাহ, গুনাহও নেই, আবার সওয়াবও নেই। এবার নিয়তের ব্যাপার, আমি হুজুর পাক শুনছেন, আমিও শুনছি, এ ব্যাপার প্রসঙ্গ আলাদা, মাথায় ঢুকছে। আমি পানি খাবো না এখন, আমি এখন পানি খাবো না, এতে কি গুনাহ হবে আমার? আমি পানি খাবো, এতে কি গুনাহ হবে? এই যখন খাটাখাটনি করে ঘর বাইরে থেকে যখন ফিরবেন, আপনার বলেন সত্যি, আমিও তো যাই, এত কষ্ট করে গাড়ি জার্নি করে ঘরে যে শুলে যেন সবুজ কথা হিসাবে, আমিও আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যে কথা নয়, আমিও এটা করি মাঝে মাঝে। আমি সবুজ, কলিজা ফেটে যায়, আমি উজু করবো এখন। এইটা হচ্ছে জিহাদ নফসের সঙ্গে, এর মানা আলাদা। এই নফসের সঙ্গে লড়াই করা। যখন নিজের ইচ্ছায় খাবে না, হঠাৎ করে তোমার ইচ্ছা হলো কি, ধরেন ঠান্ডা পানি খাওয়ার, ঠান্ডা পানি খেলে গুনাহ হবে? আমি ঠান্ডা পানি খাবো। কলিজা ফেটে যাচ্ছে, ঠান্ডা পানি খেতে যাবে, আপনি কি বলছেন? আমি, এইটা একটা লড়াই, এই লড়াইটা আপনাকে চালিয়ে যেতে হবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের একদিন শরীর খারাপ হয়ে গেল। দেখেন, ওলিরা কোন জায়গায় মরিজ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, কিন্তু অসুস্থ হয়ে যে লোক দেখে অসুস্থ, কিন্তু আল্লাহর হুকুমে তিনাদের রসিল আল্লাহ হিদায়াত করে দেয়। একবার জোরে বলেন। এ নবীর উম্মত উম্মতিরা, হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি একদিন খবর পেলেন যে একজনা গায়ের কমের লোক, অন্য ধর্মের লোক, সে এত পাওয়ারফুল লোক, সে ফু দিয়ে দিলে, দম করে দিলে, ফু দিয়ে দিলে তার শরীর সুস্থ হয়ে যায়, সে যা বলে তাই হয়ে যায়। হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া হুজুরের শরীর খারাপ হয়ে গেল, খবর পেয়ে বলেন, চলো আমাকে তার কাছে নিয়ে যাও। চতুর্দিকে আওয়াজ হয়ে গেল, এ দেখো মুসলমানদের খাজা হযরতে নিজামউদ্দিন আউলিয়া, খাজা নিজামউদ্দিন আউলিয়া এ কি করে? গায়ের কমের কাছে যে দম নিতে যায়, ফু নিতে যায়, হযরতে খাজা নিজামউদ্দিন আউলিয়া হুজুর কারো কথা পরোয়া না করে, তিনি তো জানে কেন যাচ্ছে, আল্লাহ পাক তো জানে কেন যাচ্ছে। খাজা নিজামউদ্দিন আউলিয়া আস্তে আস্তে গিয়ে বললেন, এ আমার শরীর খারাপ হয়ে গেছে, আমাকে একটু দম করে দাও। সঙ্গে সঙ্গে ফু দিয়ে দিলেন, দম করে দিলেন, সঙ্গে সঙ্গে শরীর সুস্থ হয়ে গেল, শরীর ভালো হয়ে গেল। ওই সময়তে খাজা নিজামউদ্দিন বললেন, এ আল্লাহ
পাকের বান্দা, এ বান্দা বলো বলো, এ তোমার এত পাওয়ার কি করে এলো, এত ক্ষমতা কি করে এলো, এর রাজ কি, এর রাজ কি? সবাই জানে, ওই লোকও জানে যিনি মুসলমানদের বড় একজনা আল্লাহর ওলি মানুষ, দরবেশ মানুষ। বলে বলে আমার রাজ আছে একটা। বলে কি রাজ? বলে আমি নফসের বিরুদ্ধে কাজ করি। নফস শুতে বললে আমি বসে থাকি, নফস বসতে বললে আমি দাঁড়িয়ে থাকি, ঠান্ডা পানি খেতে বললে গরম পানি খায়, গরম পানি খেতে বললে ঠান্ডা পানি খায়। আমি সবসময় নফসের বিরুদ্ধে কাজ করে, নফসের বিরুদ্ধে কাজ করে। এই নফসের বিরুদ্ধে বিরোধিতা করাটাই আমার এত পাওয়ার। বলে বলে ওই সময়তে নিজামুদ্দিন আউলিয়া বলে কানটা নিয়ে আসো, তোমার কানে কানে কিছু কথা বলতে চায়। কানে কানে যখনই বলে কানটা নিয়ে এসেছে, যখনই কানে কানে কি ফিস ফিস করে নিজামুদ্দিন আউলিয়া বলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ওই বান্দা কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা এক আজব ব্যাপার হয়ে গেল। হুজুরের মুরিদরা তো মানা করছিল, যাবেন না হুজুর, আপনি যাবেন। সব মুরিদরা বলে হুজুর আপনি কি বললেন? বলে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আল্লাহর ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তোমার নফস কি বলে? বলে আমার নফস বলে খবরদার ওদিকে যাস না, ইসলামের দিকে, আল্লাহর দিকে যাস না। আমি শুধু কানে কানে বললাম উল্টো করো, উল্টো করো। নফসের বিরোধিতা করে, বলে উল্টো করো। এখন তাওহীদের বিরোধিতা, তাওহীদ দিকে যেতে মানা করছে নফস, উল্টো তাওহীদ দিকে যাবে। বলে যদি শুধু আমি শুধু বলছি উল্টো করো, উলাট করো, উলাট করো। সঙ্গে সে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের কি করতে হবে? মুবাহ, শুলে গুনাহ নেই। যখন আপনি নিজের ইচ্ছে খাবেন না, বিরিয়ানি খেতে মন যাচ্ছে আপনি পান্তা ভাত খাচ্ছেন, বিরিয়ানি খেতে মন যাচ্ছে আপনি, গোশত খেতে মন যাচ্ছে আপনি শাক খাচ্ছেন। ওই ওই ও আপনি বড় লোক, আমার থেকে অনেক বয়স, আমি জানি জোয়ান ছেলে হয়তো। গজল বলতে বলি আজকে, তুমি ওই জন্য দাওয়াত করেছো আমাকে? আমার শরীর ভালো নেই, গলা বসে গেছে, গজল হবে দুটো, একটা হয়তো হয়তো হবে। শুনছেন আপনারা? যখন আপনি নিজের ইচ্ছে ভাত খাবেন না, নিজের ইচ্ছে, মানে আপনি নিজেকে এটা করতে হবে, খাটাখাটনি করতে হবে। যখন এইগুলো করবেন, এবার আপনার রাস্তা দিয়ে কোনো একজন মহিলা হেঁটে হেঁটে আসছে, শয়তানের সবচেয়ে বড় দুটো অস্ত্র, একটা মেয়ে আর একটা টাকা পয়সা, অর্থ, মাল, ধন দৌলত, এই দুটোতেই সব শেষ হয়ে গেল। আর নিসা ও হেবালাতিস শয়তান, মেয়েরা হচ্ছে শয়তানের জাল। নওয়াজুবিল্লাহ, আমি মেয়েদেরকে ছোট করছি না, হুজুর পাক আবার ছেলেদের থেকে মেয়েদের বেশি পছন্দ করতেন। হুজুর পাক বলেছে তোমাদের সব বংশ, পৃথিবীর সব ভাইয়ের বংশ ছেলের মাধ্যমে হয়, আমার বংশ মেয়ের মাধ্যমে হয়েছে। আচ্ছা, হুজুর পাক বলেছেন কারো ঘরে যদি ছেলে পয়দা হয় একটা রহমত, মেয়ে পয়দা হলে দুটো রহমত হয়। আমি মেয়েদের ছোট করছি না, মেয়েরাই তো আমাদের আম্মা জান। আমারও আম্মা জান তো মেয়ে, আমারও তো বোন মেয়ে, কথা ঠিক। আমারও ফুপু জান, আমারও খালা জান, আমারও মামি জান, আমারও চাচি জান, কথা ঠিক না? আপনাদের ঘরে মেয়ে নেই, মেয়েদেরকে ছোট করছে, কিন্তু শয়তানের জাল ওটা, শয়তানের জাল ওটা সবাইকে বড় বড় কে সব লড়িয়ে দেয়, বড় বড় তাকুয়া দেখানে লড়িয়ে দেয়। তা আপনি যদি এই মেহনতটা করেন, রাস্তা দিয়ে এসছে খুব সুরাত কেউ একজন, আপনি নিজের ইচ্ছে ভাত খাননি, নিজে শোয়াটা কত দরকার, খাটাখাটি করে রাত 12টার সময় গেছে শুবেন নেই, নিজের ইচ্ছে শুচ্ছেন নেই, ঠান্ডা পানি গরম ফেটে, কলিজা ফেটে যাচ্ছে পিপাসায়, গরম গরমের সময় ঠান্ডা পানি ফ্রিজের খাবো, খাচ্ছেন নেই, গরম নরমাল পানি খেচ্ছেন। হ্যাঁ, সেই লোক আপনি রাস্তায় হেঁটে, এবার নফস বলছে দেখ রে, দেখ রে, দেখ। তখন বলে নফস তোর কত বড় সাহস, হ্যাঁ তোকে আমি পানি খেতে দিইনি, ঠান্ডা পানি খেতে দিইনি, তোকে শুতে দিইনি, আর এটা বেমালুম কিচ্ছু খেয়ালি হবে না, পাশ থেকে আপনি বেরিয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি মিলাবেন, পাশ থেকে বেরিয়ে যাবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আমরা ভুলে গিয়েছি, নফসকে কন্ট্রোল করেন, নফসকে যদি কন্ট্রোল না করেন গুমরাহ হয়ে যাবে। আল্লাহ মাফ করেন। নফস তো চাই, নফস দুনিয়া ছাড়া আখিরাতের খবর যাকেই নেই। আর একটা উদাহরণ দিই, ছেড়ে দিই। আমার বাড়ি কোথায়? নফস আর রুহের উদাহরণ দিচ্ছি। আমার বাড়ি কোথায়? আপনার বাড়ি জরুরি, আপনার জরুরি, জরুরি
জুরুলির লোক কই? আপনার জুরুলি? আমি জানি আপনাদের বাড়ি কোথায়, আপনি জানেন না জুরুলির কোন লোকটা? আপনি জুরুলি আপনি চেনেন না এনাদের বাড়ি সব? নফস দুনিয়ার খবর জানে, নফস দুনিয়ার খবর। আচ্ছা, আমার বাড়ি ফুরফুরায়, আমার সাইফুলের বাড়ি কোথায় আপনি জানেন? জামালের বাড়ি কোথায় আপনি জানেন? মুকারের বাড়ি কোথায় জানেন? কে জানে? আমি জানি। যেমন আমি এখানে মূর্খ, আমি এখানে কি মূর্খ, আপনি ওই রকম ফুরফুরাই মূর্খ। ওই রকম দ্বারা রূহ দুনিয়ায় অজানা কিচ্ছু জানে না, নফস ওই রকম আখিরাতে অজানা কিচ্ছু জানে না, অজানা কিচ্ছু জানে না। আপনি মনে করেছেন এটাই সব, আমি মনে করেছি ওটাই সব। মুসলমান যদি নফসের খেয়ালে পড়ে থাকেন, দুনিয়া দেখতে দেখতে আপনাকে মেরে দেবে, আখিরাত ফাঁকা হয়ে যাবে। রুহের কথা যদি শুনে নেন, রুহের কথা যদি বিশ্বাস করে আপনি ছেড়ে দেন, আল্লাহ আপনার দরজাকে বুলন্দি দান করবে। একবার জোরে বলুন। আচ্ছা, এই উদাহরণটা দিয়ে আমার মনটা ইতমিনান হলো না, ঠিক। আমি আরেকটা দিতে চাই, তাতে একটু 10 মিনিট দেরি হয় হোক। আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরেন এটা মাদ্রাসা, ঠিক আছে, এটা একটা বাড়ি, একটা কি বাড়ি। আচ্ছা ছাড়েন, আপনাদের ঘর আছে না? ঘর ধরেন, ঘরের সামনে একটা দরজা আছে, ডান দিকে একটা জানলা আছে, বাঁ দিকে একটা জানলা আছে, পেছনে জানলা। ডান দিকে জানলায় একটা বট গাছ, জানলা খুললে কি দেখা যায়? বট গাছ। বাঁ দিকে জানলা খুললে একটা পুকুর, পেছনে জানলা খুললে মাঠ, সামনের দরজা খুললে কি পাওয়া যায়? রাস্তা। ঠিক আছে, আপনার বয়স, আপনার বয়স কত? আপনার বয়স কত? 40 বছর। আপনি বলেন আপনার ঘর তো 40 বছর এক জায়গায় না, পাল্টেছে। একই জায়গায় 40 বছর ধরে আপনার ঘরের ডান দিক বাঁ দিক সামনে যা একই জিনিস দেখছেন, আলাদা। বাপজন আপনার বয়স কত? 52-53। আমার বাপজন 52, একই জিনিস মাথায় ঢুকছে। এখন কেউ অফার করলো আপনাকে, কি আপনাকে দিয়ে বলছি, কেউ অফার করলো আপনাকে যে তুমি আমার সাথে চলো, তোমাকে আমি নিয়ে যাব কোথায়? ওই কুলক টাওয়ার আছে, কুলক টাওয়ার, কুলক টাওয়ার, ওখানে তোমার থাকার ব্যবস্থা করব, আমি নিয়ে যাব। কথা বলেন না, শুনছেন? অফার দিল, কোথায় নিয়ে যাওয়া হবে? কুলক টাওয়ার। এখানে যেমন খুললেই রাস্তা, ডান দিকে বটগাছ, বাঁ দিকে পুকুর, পেছনে মাঠ। কুলক টাওয়ারে যখনই জানলা খুলবেন, খোলার সঙ্গে সঙ্গে দেখবে আল্লাহর কাবা। কি? আল্লাহর কাবা। মদিনায় আপনাকে নিয়ে যাওয়া হবে, ওখানে একটা ঘর করে দেবো আপনাকে। আপনি অফার দিচ্ছি, চলো মদিনায়। তুমি যখনই জানলা খুলবে, গুম্বাদে খাজরা দেখা যাচ্ছে, আকা মাওলা রাসূলুল্লাহ রওজা। এখন আপনাকে আমি অফার দিলাম, আপনি কটা? আপনি কটা? একটা। ঝুলি থাকলে সেই বট গাছ, সেই পুকুর, সেই রাস্তা, আর সেই। আপনি যদি আমার কথা শুনে চলে যান, আপনি কি পাবেন? জানলা খুললেই মদিনা পাবেন, জানলা খুললেই মক্কা শরীফ, জানলা খুললেই মদিনা শরীফ, তাই তো? এখন আপনি যদি বলেন আহারে আমার বট গাছ, আমার পুকুর, আমার মাঠ, আমার রাস্তা, তুমি জীবনে মদিনা দেখতে পাবে? এটাকে ছাড়লে ওটা পাবে। এই রাস্তায় ওখানে অর্ডার দিবেন, খাবার চলে আসবে, বুফে সিস্টেম খাবার, 1000 রকমের খাবার, যেটা ইচ্ছে খাও। আর যখনই বেরোবে দেখবে রাসূলুল্লাহ রওজা। কথা ঠিক না ভুল? এখন আপনি যদি এই টানে ঝুরুলিতেই পড়ে থাকেন, আমার চাচা, আমার খালু, আমার ফুপা, এমন এমন করে আমার করে যদি এইখানেই পড়ে থাকেন, তোমার জীবনে মদিনা দেখা
আল্লাহ আমাদের অফার দিচ্ছে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ বলছে তোমরা যদি নফসের হান্ডারে থাকো, এ দুনিয়া তোমার হয়ে গেল, এটাই শেষ, এটাই শেষ। তুমি একটা হয় দুনিয়া, হয় নফসে থাকবে, হয় নফসের খাইশাতে জাহান্নামে যাবে, না হলে জান্নাতে যাবে। যদি এটাকে ছেড়ে দাও, দুনিয়া যদি ছেড়ে দাও, আখেরাত পাবে, আখেরাত পাবে। এখানে তো জানলা খুললে তুমি বটগাছ পেচ্ছ, বাদিকে পুকুর পেচ্ছ, পেছনে মাঠ পেচ্ছ, সামনে তো তুমি রাস্তা পেচ্ছ। শোনো শোনো, আমি আল্লাহ পাক বলছে, আল্লাহ পাক বলছে শোনো শোনো, তুমি আমার কথা শুনে আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, নফসকে ছোট করে দাও, রূহের কথা শোনো, আল্লাহর মেহনত করো, মুজাহাদা করো, আল্লাহ রাস্তায় থাকো, আমি তোমাকে জান্নাত দিয়ে দেবো। দরজা খুলবে, দেখতে পাবে ওমরে ফারুক হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটু এগিয়ে যাবে উসমান গনি হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটু এগিয়ে যাবে মাওলা আলী হেঁটে হেঁটে যাচ্ছে, আর একটু এগিয়ে যাবে আবু বকর সিদ্দিক আছে, আর একটু এগিয়ে যাবে মুসা কালিমুল্লাহ আছে, আর একটু এগিয়ে যাবে দাউদ খলিফাতুল্লাহ আছে, আর একটু এগিয়ে যাবে দেখবে একটা ঝর্ণার পাহাড় আছে, একটু এগিয়ে যাবে দেখবে আর সারাবান তহুরা সমুদ্র আছে, দুধের সমুদ্র আছে, মধুর সমুদ্র আছে, পানির সমুদ্র আছে, তাজরিবিন তাহতিহাল আনহার, এমন সুরঙ্গ জান্নাত যার তলদেশ থেকে ঝর্ণা প্রবাহিত হচ্ছে। আরো আগিয়ে যাবে, আগিয়ে যাবে, আগিয়ে যাবে, দেখবে মুহাম্মদ হাবিবুল্লাহ আছে, মুহাম্মদ হাবিবুল্লাহ আছে। আর আমার আল্লাহ প্রতি জুম্মায় তোমাদের আওয়াজ দিয়ে দেখে পর্দা তুলে দেখবে রব্বুল আলামিন আল্লাহ দিদার করাচ্ছে। বুঝলেন? তুমি যদি ঝুরুলিতেই পড়ে থাকো, তোমার মক্কাও দেখা হবে না, আমেরিকার ওই ওয়াশিংটন ডিসিতে কোনোদিন থাকা হবে, ওই ঝুরুলিলেই থাকতে হবে তোমাকে। আর যদি না ঝুরুলির মহব্বত ছেড়ে দেবো, আমেরিকা পেয়ে যাবে। আরে বাবা, ওখানে কি সব খাবার দাবার অর্ডার দেবে, ডোমিনোজ, ম্যাকডোনাল্ড, আপনি একা। যদি এইটালেই শান্তি হয়ে যান, সর্বনাশ হয়ে যান। যদি এটাকে ছেড়ে দেন, আরে বাবা, আরামই আরাম, বরকতি বরকত, রহমতি রহমত। আল্লাহ আমাদের সকলকে সঠিকভাবে মনে মনে কয় না যেন জুড়ে আসবে। খুব তোমাদের আল্লাহকে সাক্ষী রেখে বলছে, আমার এক রাতের গুনাহ যদি দেখে ফেললেন, থুতু ফেলে ঘাড় ধাক্কাতে বের করে দেবেন। খবরদার আমাকে যেন বড় মনে করবেন না। আমি আপনাদের হাল জানিনি, আমি নিজের হাল জানি, তো এই জন্য বলছি, আল্লাহ আমাকে ধরলে আমি জাহান্নামে যেখানে যাব আপনারাও যাবেন। আমরা সবাই মেহনত করবো, আপনারা আমার লেগে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আল্লাহ আমাদের সকলকে মেহনত করাতে, তবে জেনে রেখে দেবেন আল্লাহ কাউকে সাধ্যর বেশি দেয় না। আমরা যেরকম সেই অনুযায়ী ঈমান আছে, অল্প মেহনত করলে আল্লাহ বদলা দেবে ইনশাআল্লাহ। করেন আপনি আপনার মতন করে মেহনত, আমি আমার মতন করে মেহনত। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। সকল আল্লাহ